তাহলে গড় বার করার নর্মাল সূত্র হচ্ছে টোটাল যতগুলা থাকবে না এটাকে এন দিয়ে ভাগ করবে। এন মানে কতগুলা সংখ্যা বা কতগুলা ব্যক্তি। এন মানে হচ্ছে কয়টি সংখ্যা, কয়টি বা কতজন। 5টা সংখ্যা হলে 5, 6টা সংখ্যা হলে সবগুলো যোগ করে এন দিয়ে ভাগ। তাহলে অনেক সময় গড় দেওয়া থাকবে, টোটাল বার করবে, তাহলে টোটাল বার করতে গেলে এই দুইটা গুণ করবে, গড় ইন্টু এন, গড়ের সঙ্গে এন গুণ, গড় ইন্টু এন। এন মানে কয়টা সংখ্যা বা কতজন। 3, 7, 9 সংখ্যাগুলির গড় কত। তাহলে গড় মানে উপরে টোটাল, নিচে এন। তাহলে টোটাল মানে সবগুলো যোগ করো, 7, 3, 10, কত, এটার 8 মনে হয়েছিল, এটার 8 করে দাও। 7, 3, 10 আর 8 18। উপরে যোগ করো টোটাল সবগুলো যোগ করো, 7, 3, 10 আর 8 18, নিচে এন। এন মানে কয়টা সংখ্যা, 1টা 2টা 3টা, 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে 18কে ভাগ করো ভাই 6। তাহলে গড় মানে টোটাল বাই এন। টোটাল কত, টোটাল সবগুলো যোগ করো 18, নিচে এন। এন মানে 3টা সংখ্যা, 3 দিয়ে ভাগ করো, রাইট। এবিসি এই 3 জনের বয়স এত এত, তাহলে গড় বয়স কত। গড় মানে তাহলে উপরে টোটাল, টোটাল মানে সবগুলো যোগ করো, 12 যোগ 18 যোগ 27, আর নিচে এন। এন মানে 3 জন না, 3 দিয়ে ভাগ। 12, 18, 30, 30 আর 27, 57 বাই 3। 3 দিয়ে 57কে কাটো ফ্রেন্ডস, তাহলে 3 19 57, তার মানে কত হবে 19, রাইট। নেক্সট, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত। আচ্ছা, মৌলিক সংখ্যা শুরু হয় কত দিয়ে জানো তো, 2 দিয়ে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। মৌলিক মানে যেগুলো ভাগ যায় না। মৌলিক মানে অনেকে ভাবে বিজোড়, মৌলিক মানে মিজোড় না, মৌলিক মানে যেগুলোকে ভাগ যায় না। 2 হলো, 2 দিয়ে শুরু, এবার শুধু বিজোড় গুলা চেক করো। 3, 5, 7, পরে 9, 9 রে ভাগ যায়, 3 3 9 হবে না। 11, 11 পরে 13, 13 পরে 15, 15 হবে না কেন স্যার, 3 5 15 ভাগ যায়, পরে 17, পরে 19, 21 হবে না, 21 কে স্যার ভাগ যায়, 9টা বুধে হয়ে গেছে না। 1 2 3 4 5 6 7 8। এবার গড় মানে টোটাল বাই এন। টোটাল কত যোগ করো, 2 3 5 10 17 28 23 41 17 58 19 77 23 100। অনেকের এটা মুখস্থই আছে। প্রথম 9টা মৌলিক সংখ্যার যোগ করলে 100, আর নিচে এখানে কয়টা সংখ্যা ভাই, 9টা সংখ্যা না, নিচে এন মানে 9 দিয়ে ভাগ। তাহলে 9 দিয়ে 100কে ভাগ করো, 9 11 99, থাকবে 1, 11 পূর্ণ 1/9। বুঝছো কত ভাই, 11 পূর্ণ 1/9। ওকে, প্রথম মৌলিক মানে যেগুলোকে ভাগ যায় না। স্যার 9 কেন নিলাম না, 9 কে ভাগ যায়। 15 কেন নিব না, 15 কে ভাগ যায়, রাইট। একমাত্র 2ই জোড় সংখ্যা, আর বাকি জোড় চেক করবে না। 2 দিয়ে শুরু, এবার শুধু বিজোড় গুলা চেক করবে। 3 5 7 9, 9 হবে না ভাগ যায়, 15 হবে না ভাগ যায়, যেগুলাকে ভাগ যায় সেগুলো যোগী। আর 7 2টা। এক ব্যক্তি 13টি দ্রব্য 70 টাকা প্রতি দ্রব্য, 15টি দ্রব্য 60 টাকা প্রতি দ্রব্য, 12টি দ্রব্য 60 টাকা প্রতি দ্রব্য ধরে কেনে। মানে বুঝছো, 13টা দ্রব্য কেনে 70 টাকা প্রতি দ্রব্য, একটার দামই 70 টাকা। তাহলে একটার দামই যদি 70 টাকা হয়, তাহলে 13টা দ্রব্যের দাম কত তোমরা বলবে। তাহলে টোটাল দাম কত সবগুলো হিসাব করো। টোটাল কত, একটার দামই যদি হয় 70 টাকা, তোমরা বলবে 13টার দাম 70 গুণন 13 প্লাস। একটার দামই যদি 60 টাকা হয় স্যার, তাহলে 15টার দাম কত, 15 গুণন 60 বা 60 গুণন 15, তাই না। বেশি হবে, বেশি মানে গুণ। একটার দামই যদি হয় 65 টাকা, তাহলে 12টার দাম কত, 65 গুণন 12, রাইট। ক্লিয়ার। তাহলে একটার দামই 70 টাকা, 13টার দাম 70 গুণন 13। একটার দাম যদি 60 টাকা হয়, তাহলে 15টার দাম 60 গুণন 15। একটার দামই 65 টাকা, তাহলে 12টার দাম বেশি হবে, তাহলে 12 দিয়ে গুণ করো, বেশি মানে গুণ। তাহলে এখানে গুণ করো ভাই 910, এখানে করো কত ভাই 900, এখানে করো কত 5 12 60, কত থাকে 6 না, 6 12 72 আর 6 78, কত হয় ভাই 0 8 আর একে 9 9 9 18 আর 7 25। এবার গড় মানে এন কত, এন এন মানে দ্রব্যের সংখ্যা যোগ করবে, এন মানে কয়টা দ্রব্য। ফার্স্টে কয়টা দ্রব্য কিনলে 13টা, প্লাস পরে কয়টা কিনলে ভাই 15টা, ওকে। পরে কয়টা কিনলে ভাই, পরে কিনলে ভাই 12টা। তাহলে দ্রব্যের সংখ্যা কত 40। ওইটা মিলবে না, না মিলবে না। তাহলে গড় মানে টোটাল বাই এন। টোটাল দাম কত 2590, আর নিচে এন, এন মানে কয়টা দ্রব্য
প্রথমে 13, পরে 15, পরে 12, টোটাল দ্রব্যের সংখ্যা হচ্ছে 40। এন মানে কয়টা দ্রব্য বা কত জন, শূন্য শূন্য ক্যান্সেল, 4 দিয়ে ভাগ কর। এগুলো মনে মনে করতে হবে, এখন দেখাচ্ছি আমি ভাই। হ্যাঁ, 4 6 24 থাকবে 1, 19, 4 4 16, 64 দিয়ে একটাই অপশন, তবু আমি মিলাই দেখাচ্ছি। হ্যাঁ, দশমিক দিয়ে একটা শূন্য, 4 7 28 থাকবে 2, 20, দশমিক আছে একটা শূন্য, 4 5 20, 64 পয়েন্ট সামথিং, 64 দিয়ে একটাই অপশন আছে, 64.75, রাইট? কত হয় ভাই? 64.75, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে টোটাল দাম 2590 আর দ্রব্যের সংখ্যা 40, 40 দিয়ে কাটা করো এত। 6টা সংখ্যার গড় এত হলে যোগফল কত, টোটাল কত? তাহলে গড় দেওয়া থাকলে যোগফল বা টোটাল যাই বার করতে বলো, গড় দেওয়া থাকলে যোগফল বা টোটাল যাই বার করতে বলো, সিম্পল দেখো 2020-তে আসছে। তাহলে গড় মানে একটা সংখ্যায় 17, তাহলে 6টা মিলা কত হবে? 6 দিয়ে গুণ করে দাও, 6 17 102। গড় মানে একটাই 17, তাহলে 6টা মিলা কত হবে? 6 17 102, রাইট? তো দেখো 20 জন ছাত্রের, তাদের টোটাল নাম্বার 1000, তাহলে গড় নাম্বার কত? হ্যাঁ, তাহলে বার করো গড় মানে উপরে টোটাল নাম্বার, টোটাল কত 1000, আর নিচে এন। এন মানে কয়জন, কতজন স্টুডেন্ট? 20 জন, তার মানে নিচে কত হবে ভাই? 20, 2 দিয়ে কাটো 50। হ্যাঁ, তাহলে গড় নাম্বার মানে ভাই টোটাল নাম্বার, নিচে এন। এন মানে কতজন? ওকে, টোটাল নাম্বার 1000 আর নিচে এন, এন মানে 20 জন, 20 দিয়ে ভাগ করো, তার মানে 50। ওকে, এটা একদম সিম্পল, 2011-তে আসছিল। 16টি সংখ্যার গড়, প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হলে তাহলে নতুন গড় কত হবে? এটা একটা দেখো বেসিক প্যাটার্ন। প্রতিটা সংখ্যার সঙ্গে যদি 2 যোগ করা হয় না, প্রতিটা সংখ্যার সাথে তুমি যা ব্যবহার করবে তাহলে গড়ের সাথেও সেম ব্যবহার করবে। তাহলে নতুন গড় কত হবে? যেহেতু প্রতিটা সংখ্যার সঙ্গে 2 যোগ করা হচ্ছে, তোমরা অলওয়েজ আর তাহলে গড়ের সাথেও 2 যোগ করব। তাহলে নতুন গড় কত হবে ভাই? 10। যদি বলতো প্রতিটা সংখ্যার সঙ্গে 2 গুণ করা হয়, তাহলে গড়ের সঙ্গেও 2 যোগ করা হবে। যদি বলতো প্রতিটা সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করা হয়, তাহলে আমরা গড়ের সাথেও 2 গুণ করে 3 যোগ করব। প্রতিটা সংখ্যার সাথে যা ট্রিট করবে গড়ের সাথেও সেম ব্যবহার করবে। প্রতিটা সংখ্যার সাথে 2 যোগ করা হচ্ছে, তাহলে নতুন গড়েও কত হবে? 2 যোগ করবে। পুরানা গড়ের সঙ্গেও 2 যোগ করবে। যদি বলতো 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে পুরানা গড়কেও আমরা 2 দিয়ে ভাগ করব, রাইট? বুঝা গেল? তাহলে এই পুরানা গড়ের প্রতিটা সংখ্যার সাথে যা ব্যবহার করবে গড়ের সাথেও সেম ব্যবহার করবে। আসো, 16টি ছেলের গড় বয়স কত? তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায়। নতুন মেয়ের বয়স কত? রাইট, সিম্পল, ডাইরেক্টই করে দাও। হ্যাঁ, গড় থাকলেই ভাঙায় নিবে। 16 জনের গড় কত বলো দেখি? 20। তাহলে আমি গত আগের দিন বলছিলাম গড় মানে ভাই একজনের বয়স, এটা গড় মানে ভাই একজনের বয়সই 20। তাহলে ভাই 16 জনের বয়স কত হবে? তোমরা বলবে 16 গুণন 20, 16 দিয়ে 20-কে গুণ করো, 320। এটা 16 জনের বয়স। ওকে, তাহলে গড় মানে একজনের বয়সী যদি 20 হয়, তাহলে 16 জনের বয়স বেশি হবে, তার মানে গুণন 20। এবার বলছে সবার গড় বয়স 2 বছর করে বাড়ে। তাহলে আগে গড় কত ছিল? 20, এখন গড় 2 বাড়বে, তার মানে এখন গড় কত হবে? তোমরা বলবে স্যার 22। গড় মানে ভাই একজনের বয়সই 22। তাহলে একজনের বয়স যদি 22 হয়, তাহলে এখন লোক কয়জন আছে বলো দেখি? আগে ছিল 16 জন, 16 জন ছেলে, এখন নতুন একজন মেয়ে আসলো, তাহলে এখন কতজন হইলো? 17 জন। এখন 17 জন হবে কেন? আগে 16 জন ছেলে ছিল, এখন নতুন একজন মেয়ে আসলো, তার মানে কতজন হবে? তোমরা বলবে স্যার এখন হবে 17 জন। তাহলে এখন গড় মানে একজনের বয়সেই যদি 22 হয়, তাহলে 17 জনের বয়স কত? 17 দিয়ে গুণ করো, 17 দুগুণে 34, 17 দুগুণে 34 আর 3-এ 37। এটা হচ্ছে ভাই 17 জনের বয়স। বুঝছো? গড় আগে 20 ছিল, এখন 2 বাড়বে মানে 22। যদি বলতো কমে, তাহলে মাইনাস করতাম। তাহলে গড় মানে একজনের বয়সই 22, তাহলে 17 জনের বয়স 17 দিয়ে গুণ করো। এবার 17 জনের বয়স থেকে 16 জনের বয়স মাইনাস করো, তাহলে নতুন যে মেয়ে জয়েন করছে না সেই গ্রুপে, সেই মেয়েটার বয়স পাওয়া যাবে, তাই না? তাহলে নতুন মেয়ের বয়স কত হবে? 17 জনের বয়স থেকে 16 জনের বয়স বাদ দিয়ে দেও, তাহলে নতুন যে জয়েন করছে তার বয়স পাওয়া যাবে, সেটা কত ভাই? 54 বছর। 9 জন ছাত্রের গড় নম্বর এত, যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের গড় এত হয়, তাহলে বাকি 4 জনের গড় নম্বর কত?
এই টাইপের বেসিক প্যাটার্নের থাকে। হ্যাঁ, এগুলো ডাইরেক্ট অ্যাপ্রোচ দিয়ে দাও, এত ভাঙানোর দরকার নেই। 9 জনের গড় হতো, গড় মানে ভাই একজনের নাম্বার 86, তাহলে 9 জনের নাম্বার কত, 9 দিয়ে গুণ করো। 6 নং 54, 4 থাকবে 5, 8 9 72 আর 5 77, এটা হচ্ছে 9 জন। এনে তাদের মধ্যে প্রথম 4 জনের গড় নম্বর হচ্ছে 81, তাহলে গড় মানে ভাই একজনের নাম্বারই যদি 81 হয়, তাহলে 4 জনের নাম্বার কত ভাই, 4 দিয়ে গুণ করো। 4 ওকে 4, 4 8 32, তার মানে 324, এটা হচ্ছে 4 জনের নাম্বার, রাইট। তাহলে গড় মানে ভাই একজনের নাম্বারই যদি 86 হয়, তাহলে 9 জনের নাম্বার 9 দিয়ে গুণ করো। তাদের মধ্যে প্রথম 4 জনের গড় হচ্ছে 81, গড় মানে ভাই একজনের নাম্বারই যদি 81 হয়, তাহলে 4 জনের নাম্বার কত, 4 দিয়ে গুণ করো। 4 81 দিয়ে 324। এবার 9 জনের নাম্বার থেকে 4 জনের নাম্বার বাদ দাও, তাহলে 774 থেকে যদি 324 মাইনাস করি, তার মানে কত হবে, 0 5 4। এটা কয় জনের নাম্বার বলে দেখি, এটা হচ্ছে 5 জনের নাম্বার, ঠিক আছে। তাহলে 9 জনের নাম্বার থেকে যদি 4 জনের নাম্বার বাদ দাও, তাহলে 5 জনের নাম্বার পাওয়া যাবে। 5 জনের নাম্বার কত, 450, রাইট। ওকে, তাহলে টোটাল 9 জনের নাম্বার কত, 774, তার মধ্যে 4 জনের নাম্বার কত, 324। 9 জনের নাম্বার থেকে 4 জনের নাম্বার বাদ দাও, তাহলে 5 জনের নাম্বার কত, তোমরা বলবে স্যার 450। কত, 5 জনের নাম্বার যদি 450 হয়, তাহলে গড় নাম্বার কত ভাই, গড় মানে হচ্ছে টোটাল নাম্বার ভাই এন, এন মানে কয়জন, 5 জন না, 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে 450 কে ভাগ করো, তার মানে 90। দেখো বুঝো কিনা, ওকে। তাহলে 9 জনের নাম্বার থেকে যদি 4 জনের নাম্বার বাদ দাও, তাহলে বাকি 5 জনের নাম্বার পাওয়া যাবে। 9 জনের নাম্বার থেকে 4 জনের নাম্বার বাদ দিলাম, 9 জন থেকে 4 জন বাদ দিলে বাকি 5 জনের নাম্বার হচ্ছে 450। তাহলে গড় মানে টোটাল নাম্বারকে, এটা 5 জনের নাম্বার না, 5 দিয়ে ভাগ করো। 10 জন বালিকার গড় বয়স এত, তাদের মধ্যে প্রথম 30 জনের, প্রথম 18 জনের এত হলে বাকি 12 জনের কত। সেম গল্প, দেখো এই টাইপের একটা প্যাটার্নের থাকে কিন্তু। হ্যাঁ দেখো, গড় মানে ভাই একজনের বয়সী যদি 13 হয়, তাহলে 30 জনের বয়স কত, 30 দিয়ে গুণ করো, তাহলে 3 13 39 আর একটা 0, 390, এটা হচ্ছে 30 জন, রাইট। 30 জনের বয়স, তার মধ্যে প্রথম 18 জনের বয়সের গড় হচ্ছে 15। তাহলে গড় মানে ভাই একজনের বয়সী যদি 15 হয়, তাহলে 18 জনের বয়স কত, ইন্টু 18, তাহলে 15 দিয়ে 18 গুণ করো, 8 5 18 90, 0 থাকবে 9, 18 কে 18 আর 9 270। তাহলে গড় ভাঙাইতে গেলে সিম্পল জাস্ট গুণ করো, এত ভাবাভাবির দরকারই নেই। তাহলে গড় মানে একজনের বয়সী 13, 30 জনের বয়স 30 দিয়ে গুণ। গড় মানে একজনের বয়সী 15, তাহলে 18 জনের বয়স 18 দিয়ে গুণ। এবার আমি যদি বলি 30 জনের বয়স থেকে যদি 18 জনের বয়স মাইনাস করি, তার মানে কত হয় বলে দিকে, এনে বিয়োগ করলে 390 থেকে 270 বিয়োগ করলে 120। এটা বলো দেখি কত জনের বয়স। 30 জন থেকে যদি 18 জন বাদ দাও, তাহলে তোমরা বলবে স্যার এটা হচ্ছে 12 জন বয়স। 12 জনের বয়স হচ্ছে কত, 120, বুঝছো। 30 জনের বয়স থেকে একটু মাথা কাটাও, 18 জনের বয়স যদি মাইনাস করি, তাহলে তোমরা বলবে 12 জনের বয়স পাওয়া যাবে। 30 জন থেকে 18 জন বাদ দিলাম, বাকি 12 জনের বয়স হচ্ছে 120। তাহলে গড় মানে এই টোটাল বয়সকে ভাগ করব, কত দিয়ে ভাগ করব, এন দিয়ে। এন মানে কয়জন, 12 জন না, 12 দিয়ে ভাগ। তাহলে 12 দিয়ে 120 কে ভাগ করো, তার মানে 10। ওকে, তাহলে গড় মানে টোটাল বাই এন, টোটাল বয়স কত 120, এটাকে এন দিয়ে ভাগ করবো। এন মানে 12 জন না, 12 দিয়ে ভাগ করব, তার মানে এদের গড় বয়স কত, এদের গড় বয়স হচ্ছে 10 বছর। ওকে, 30 জনের বয়স 390, 18 জনের বয়স 270। 30 জনের বয়স থেকে 18 জনের বয়স বাদ দাও, তাহলে বাকি 12 জনের বয়স হচ্ছে 120। 12 জনের বয়স 120 হলে গড় মানে 12 জন না, 12 দিয়ে ভাগ করো। 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33, উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। ফার্স্ট লাইনটি ইউটিলাইজ করো, শর্টকাটে লিখি, ক্যাপ্টেনের বয়স 33, উইকেট রক্ষক ডব্লিউ দিয়ে লিখলাম, উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়, তার মানে 36। হ্যাঁ, খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝো। হ্যাঁ, যদি ওই দুইজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। তাহলে মন দিয়ে শুনো, এটা দেখো, ভালো করে দেখো। হ্যাঁ,
তাহলে 11 জন থেকে ক্যাপ্টেন আর উইকেট রক্ষক এই 2 জনকে যদি বাদ দেই তাহলে বাকি থাকে কয়জন? 9 জন। তাহলে একটু দেখো, এটা একটু বীজগণিত দিয়ে করে দিই, সুবিধা হবে। এদের গড় যদি x হয় তাহলে এই 9 জনের গড় কত হবে? 1 কম হবে, তার মানে x - 1। x কেন? কিছু একটা সিম্বল দেবে, x y z a b c জানি না, যেহেতু এদের গড় যত হবে ক্যাপ্টেন আর উইকেট রক্ষক 2 জনকে বাদ দিলে বাকি 9 জনের গড় কত হবে? x - 1। 11 জনের গড় যদি x হয়, x এ প্রবলেম হলে কিছু একটা লেখো, a b c d কিছু একটা দিয়ে সিম্বল দিয়ে প্রকাশ করো। x মানে জাস্ট এ সিম্বল। এদের গড় যদি x হয়, এদের গড় 1 কম হবে, x - 1। এবার এটা 11 জনের গড় না, গড় মানে একজনের বয়সী যদি x হয় তাহলে 11 জনের বয়স কত হবে? তোমরা অলওয়েজ স্যার 11 দিয়ে গুণ করবো। আর এটা গড় মানে এটা গড় না, আগে গড় ছিল x, এখন গড় কমবে। গড় মানে একজনের বয়সী এত, তাহলে একজনের বয়স যদি এত হয় তাহলে 9 জনের বয়স কত হবে স্যার? এটা 9 দিয়ে গুণ করি। গড় মানে একজনের বয়সী যদি x হয় তাহলে 11 জনের বয়স ইন্টু 11। এটা 9 জনের গড়, গড় মানে একজনের বয়সী যদি এত হয় তাহলে 9 জনের বয়স 9 দিয়ে গুণ। এবার একটা রিলেশন তো বানাইতে হবে, যেহেতু x ধরছো। কিভাবে রিলেশন বানাই বলো দেখি? এটা 11 জনের বয়স না, আর এটা কয় জনের বয়স? 9 জন। তাহলে 9 জনের বয়সের সঙ্গে যদি ক্যাপ্টেনের বয়স যোগ করো আর উইকেট রক্ষকের বয়স যোগ করো, তাহলে বলো দেখি এখানে এটাও কয় জনের বয়স হলো? 11 জন। এখানে আছে 9 জন আর এই যে 2 জন, 11 জন। তাহলে এইটাও 11 জনের বয়স, তোমরা অলওয়েজ স্যার এইটাও তো 11 জনের বয়স, তাহলে দুইটা সমান হয়ে যাবে। এইটা কয় জনের বয়স? তোমরা অলওয়েজ স্যার 11 জন। আমি যদি বলি ভাই এইটা কয় জনের বয়স? তোমরা অলওয়েজ স্যার 9 জন। মন দিয়ে শোনো, এইটা কয় জনের বয়স? তোমরা অলওয়েজ 9 জনের। দেখো তোমাকে এটা মানতেই হবে ভাই, এটা 9 জনের বয়স। এটা কয় জনের বয়স? তোমরা অলওয়েজ স্যার 9 জনের বয়স। তার সঙ্গে ক্যাপ্টেন যোগ করলাম একজন, তাহলে এখানে আছে 9 জন, ক্যাপ্টেন একজন, 10 জন, উইকেট কিপার একজন, 11 জন। এই 2 জনকেই তো বাদ দেওয়া হয়েছিল। তাহলে 9 জনের সঙ্গে ক্যাপ্টেন যোগ করলাম একজন, 10 জন, উইকেট কিপার যোগ করলাম একজন, কয়জন হলো? 11 জন। তাহলে 9 জনের সঙ্গে যদি আরো 2 জন যোগ করো তাহলে তোমরা অলওয়েজ স্যার এটাও 11 জনের বয়স। আমি যদি বলি তাহলে ভাই এই বাঁ দিকেরটা কি? তোমরা অলওয়েজ স্যার এটাও তো 11 জনের বয়স, এইটাও 11 জনের বয়স, এইটাও 11 জনের বয়স, তাহলে দুইটা অবশ্যই কি হবে? সমান হবে। চলো সলভ করো এটা। 11 দিয়ে গুণ করো 11x, 9 দিয়ে গুণ করো 9x, মাইনাস 9 9 প্লাস এই দুইটা যোগ করলে কত হয়? 69 না? এক্স গুলো একবারে নিয়ে আসো ভাই। 11 থেকে 9 গেলে কত হবে? 2x। 69 থেকে 9 গেলে কত হবে? 60। 2 দিয়ে 60 রে কাটো 30। হ্যাঁ, তাহলে টিমের গড় বয়স কত? তাহলে টিমের গড় এক্স মানে টিমের গড় বয়স, তাহলে টিমের গড় বয়স 30 বছর। দেখো এগুলো আমি শর্টকাট ফর্মুলা দিয়ে করতেই পারি, কিন্তু আমি চাই একটু ভাঙায় ভাঙায় করো, যেন পরীক্ষা অনেক সময় লেস ডেস লাগাইলে তোমরা যেন সলভ করতে পারো। দেখো খুব ভালো অঙ্ক। হ্যাঁ, তাহলে 11 জনের থেকে ক্যাপ্টেন আর উইকেট কিপারকে বাদ দেওয়া হলো 2 জন, ক্যাপ্টেন আর উইকেট কিপার। এদেরকে বাদ দিলে বাকি থাকবে কয়জন? 9 জন। বলছে এদের গড় যদি এক্স হয় না, তাহলে এদের গড় 1 কম হবে, x - 1। ভাষা অনুযায়ী চলো ভাই, এদের এক্স হলে এক্স এ প্রবলেম হলে এ লেখো, এটা a - 1 কিছু একটা লেখো, এটা বি হলে এটা b - 1। এবার গড় যদি এত হয় তাহলে টোটাল বয়স কত? 11 দিয়ে গুণ করো। গড় যদি এত হয় টোটাল বয়স কত? 9 দিয়ে গুণ করো। এটা ভাই 11 জনের বয়স, এটা 9 জনের বয়স। তাহলে 11 জনের বয়স আর 9 জনের বয়স কি কোনোদিন সমান হবে? তুমি এক কাজ করতে পারো, এটার থেকে এটা বিয়োগ করতে পারো, বা এক কাজ করতে পারো, এই 9 জনের বয়সের সঙ্গে ক্যাপ্টেনের বয়স 33 আর উইকেট কিপারের বয়স 36, এই দুইটা যোগ করে দিলাম। তাহলে এইটাও 11 জনের বয়স, এইটাও 11 জনের বয়স। 11 কিভাবে হইল? এনে তো 9 জন আগেই ছিল, তার সঙ্গে ক্যাপ্টেন যোগ করলাম একজন আর উইকেট কিপার একজন। তাহলে এখানে 9 জন, এখানে একজন, 10 জন, এখানে একজন, 11 জন। তাহলে এইটাও ভাই 11 জনের বয়স, এইটাও 11 জনের বয়স। দুইটা 100% সমান হইতেই হবে ভাই। ওকে, তাহলে এরকম দেখো, যদি লেস টেস লাগাই দিচ্ছ, বুঝতে পারছো না, ভাষা অনুযায়ী চলবে। দরকার হইলে এক্স টেক্স ধরে নিবে প্রয়োজন অনুসারে। যখনই কম বেশি হয় না, তার মানে নর্মালি একটু ধরে নেই। এবার গড় 1 বাড়লো বা গড় 2 কমলো, তাহলে আগে এক্স ছিল, এখন x - 1। আগে এক্স থাকলে যদি বলে 2 বাড়বে তাহলে x + 2। চলো নেক্সট আসো। 7টি নম্বরের সমষ্টি এত, প্রথম 4টার যদি এত হয়, পঞ্চম নাম্বারটি এত হয়, শেষ দুটি কত? হ্যাঁ, সিম। তাহলে 7টা নম্বরের যোগফল কত? 400।
এটা কিন্তু গড় না, হ্যাঁ, এটা আবার গুণ করতে যায় না, এখানে 7টা সংখ্যা আছে। প্রথম 4টার গড় কত বলো দেখি? গড় হচ্ছে 50। গড় মানে ভাই একটা সংখ্যাই 50, তাহলে 4টা মিলে কত হবে? 4 50 200। এখানে আছে 4টা সংখ্যা, গড় মানে একটাই 50, 4টা মিলে 200। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে চলবে, হ্যাঁ, হাতে স্পিড বাড়াও এবং বুঝতে হবে ভাই। আর পঞ্চম সংখ্যাটা 80, তাহলে এখানে একটা সংখ্যা, এখানে 4টা সংখ্যা, এটা হচ্ছে পঞ্চম সংখ্যা, তাহলে যোগ করলে কত হয় ভাই? 280। তার মানে এখানে কয়টা সংখ্যা আছে ভাই? 5টা, রাইট? তাহলে গড় মানে একটা সংখ্যায় যদি 50 হয়, তাহলে 4টার যোগফল 200, পঞ্চমটা হচ্ছে 80, তার মানে কত হবে ভাই? 280। বুঝলো? এখানে 5টা কি করে বুঝছো? এখানে 4টা আর এখানে একটা পঞ্চম সংখ্যা, পঞ্চম 5 নম্বর সংখ্যাটা, এখানে 5টা সংখ্যা না, পঞ্চম। যে পঞ্চম সংখ্যা 5 নম্বরে যে আছে সেই সংখ্যাটা 80। তাহলে এখানে 4টা আর এখানে একটা, 5টা সংখ্যার যোগফল 280। সেম ভাবে ভাই 7টার থেকে যদি 5টা বাদ দেই, তাহলে কয়টা সংখ্যা পাওয়া যাবে? তোমরা অলওয়েজ স্যার 2টা সংখ্যা পাওয়া যাবে। 2টার যোগফল কত? 120। তাহলে গড় কত ভাই? 2টার যোগফল যদি 120 হয়, তাহলে গড় মানে উপরে যোগফল আর নিচে n। n মানে কয়টা? এখানে 2টা সংখ্যা না, তাহলে 2 দিয়ে ভাগ। 2 দিয়ে 120 কে ভাগ করো 60। বুঝছো? তাহলে 7টা সংখ্যা থেকে যদি 5টা সংখ্যা বাদ দাও, তাহলে 2টা সংখ্যা পাওয়া যাবে। 2টার যোগফল হচ্ছে 120, তাহলে গড় মানে যোগফলকে n দিয়ে ভাগ করো। 2টা সংখ্যা না, 2 দিয়ে ভাগ করো, তার মানে কত? 60। এটা দেখো নর্মাল প্রসেসই করে দাও। প্রথম 7টার গড় কত বলো দেখি? 10। তাহলে গড় যদি 10 হয়, গড় মানে একটা সংখ্যাই 10, তাহলে 7টা সংখ্যার যোগফল কত? 7 × 70। এখানে কয়টা আছে? প্রথম 7টি, রাইট? আর শেষ 7টার গড় কত? 8। গড় মানে একটা সংখ্যায় যদি 8 হয়, তাহলে 7টা মিলে কত হবে ভাই? 27 56। হ্যাঁ, হাতে স্পিড বাড়াও, তাড়াতাড়ি লেখো এবং সঙ্গে সঙ্গে বুঝতে হবে ভাই। হ্যাঁ, দেখো শেষ 7টি, হ্যাঁ, মন দিয়ে শুনো, আমার কথার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করো। তাহলে প্রথম 7টার যোগফল 70, শেষ 7টার যোগফল 56। তাহলে আমি যদি বলি এই দুইটা যোগ করলে কত হয়? 70 আর 56 যোগ করো ভাই, 100, কত হয়? 26। আমি যদি বলি এখানে কয়টা সংখ্যা আছে? তোমরা অলওয়েজ স্যার 14টা সংখ্যা আছে। কেন 14টা? এখানে 7টা, এখানে 7টা, 7 7 মিলে 14টা সংখ্যার যোগফল 126। প্রথম 7টা 70, শেষ 7টা 56। তাহলে এই দুইটা যদি যোগ করো, তার মানে 126। এখানে কয়টা সংখ্যা আছে? 14টা। এবার অনেকেরই প্রবলেম হবে, টোটাল সংখ্যা তো আছেই 13টা, এখানে 14 কি করে হয়ে গেল? অ্যাকচুয়ালি মন দিয়ে শুনো, হ্যাঁ, এনে দেখো, যদি এটা লিখতে গেলে অনেকটা ইস্যু হয়ে যাবে। আচ্ছা, একটু লিখি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, হ্যাঁ, এভাবে আছে তো, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, একটু দেখাই দিই, অষ্টম, শর্টকাটে লিখি, নবম, দশম, 11তম, 12তম, 13তম, এই হচ্ছে 13টা সংখ্যা। তাহলে আমি যদি বলি প্রথম 7টা, প্রথম 7টা মানে 1 থেকে 7। আবার যদি বলি লাস্টের 7টা, দেখো 1 2 3 4 5 6 7। দেখো সপ্তম সংখ্যাটা না কমন, দুই জায়গায় নেওয়া হয়েছে। সপ্তম যে সংখ্যাটা, এটা প্রথম 7টার মধ্যেও আছে আর শেষ 7টার মধ্যেও আছে। তাহলে এখানে 14টা কি করে হলো? 7 নম্বর যে সংখ্যাটা, এটা দুইবার কাউন্ট করা হয়েছে। সপ্তম সংখ্যাটা এখানেও আছে, এখানেও আছে। তো যেহেতু একটা সংখ্যা দুইবার কাউন্ট করছো, এর জন্য টোটাল সংখ্যা তো 13টাই, কিন্তু এখানে 14টা কেন লিখলাম? কারণ এখানে 7টা আর এখানে 7টা, 14টা। 14টা কিভাবে হয়ে যায়? সপ্তম সংখ্যাটা দুইবার কাউন্ট হয়েছে, দুইবার। তো বুঝো নাই? এনে কত হচ্ছে দেখো, এনে তাহলে 5 6 7, আবার সপ্তম সংখ্যাটা আরেকবার 8 9 10 11 12 13 14। 14 কি করে হলো? 7 নম্বরটা দুইবার কাউন্ট হয়েছে। দুইবার কেন কাউন্ট করবো স্যার? কারণ সপ্তম সংখ্যাটা এখানেও আছে, এখানেও আছে। বুঝছো? আবার দেখো আরেকটা কন্ডিশন আছে, 13টা সংখ্যার গড় কত? 8। তাহলে গড় মানে একটা সংখ্যায় যদি 8 হয়, তাহলে 13টা সংখ্যার যোগফল ভাই 8 13 104। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? তোমরা অলওয়েজ স্যার এখানে আছে 13টা সংখ্যা, রাইট? এবার 14টা সংখ্যার যোগফল থেকে যদি 13টা সংখ্যা বাদ দাও, তাহলে একটা সংখ্যা পাওয়া যাবে। 126 থেকে যদি 104 মাইনাস করে কত হয়? 22। তাহলে 14টা থেকে 13টা বাদ দিলে একটা সংখ্যা পাওয়া যাবে। কোন একটা পাওয়া যাবে বলে দেখি? যেটাকে দুইবার কাউন্ট করা হয়েছে, সপ্তম। আর এত ভাবার দরকার নেই, এখানে অষ্টম দেওয়া আছে, এটা অষ্টম হবে না, কত হবে? এটা সপ্তম হবে। অষ্টমটা বার করা যাবে না, এটা সপ্তম হবে। 15টা হইলে অষ্টম হইতো, মিডিলেরটা পাওয়া যাবে, তাই না? সপ্তম সংখ্যাটি কত?
হলো তাহলে প্রথম 7টা আর শেষ 7টা, প্রথম 7টার গড়গুলা ভাঙায় দিবে, প্রথম 7টা 70, শেষ 7টা 56, কত হয় 126। এবার 14টা থেকে যদি 13টা বাদ দাও একটা পাওয়া যাবে, কোন একটা যেটা বার করতে বলছে এগুলো চাপনি। প্রথম 7টার যোগফল হচ্ছে 70 আর শেষ 7টার যোগফল হচ্ছে কত 56, তাহলে 70 আর 56 কত 114, 26 এখানে হচ্ছে 14টা, তাহলে 14টা সংখ্যার যোগফল হচ্ছে 126 আর 13টা সংখ্যার যোগফল হচ্ছে 104। 14টা থেকে যদি 13টা বাদ দাও তার মানে একটা সংখ্যা পাওয়া যাবে, সংখ্যাটা কত 22। ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2, তাহলে 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় তুলতে হবে। তো সিম্পল, দেখো 10 ওভারে রানের গড় হচ্ছে 3.2, রানের গড় মানে এক ওভারে যদি 3.2 রান করে 3.2, এক ওভারে যদি এত রান করে তাহলে 10 ওভারে কত রান করবে ইন্টু 10, এক ওভারে রান করে 3.2, তাহলে 10 ওভারে কত করবে ইন্টু 10, দশমিক সরাও, তাহলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 1 ঘর একটা 0, 10, তাহলে 10 10 ক্যান্সেল, তাহলে 10 ওভারে রান কত হবে 32, তাই না? গড় মানে এক ওভারে 3.2, তাহলে 10 ওভারে কত 10 দিয়ে গুণ। এবার টোটাল 282 রান তুলতে হবে, তার মধ্যে রান তুললে কত মাত্র 32, তাহলে 282-র মধ্যে মাত্র 282 রান তুলতে হবে, তার মধ্যে 32 রান তোলা হইলো, তার মানে আরো কত রান তোলা বাকি আছে, আরো 250 রান তুলতে হবে। ওকে, একটু মাথা খাটাও, কত ওভারে বাকি 40 ওভারে, 10 ওভার তো শেষ। ওকে, গড় মানে এক ওভারই 3.2, তাহলে 10 ওভারে কত 10 দিয়ে গুণ, তাহলে প্রথম 10 ওভারে যদি 32 হয় তাহলে পরের 40 ওভারে হবে 250, দেখো 32 আর 250 যোগ করো 282, টোটাল 282 রান কালেক্ট করতে হবে। 282-র মধ্যে মাত্র 32 রান উঠছে, তাহলে আরো কত রান তোলা বাকি, আর অনেক রান বাকি, কত বাকি 282 থেকে 30 বাদ দাও, আরো 250 রান তুলতে হবে। এই 250 রান কত ওভারে তুলবো 40 ওভারে, তাহলে 40 ওভারে যদি 250 রান তুলি গড়ে কত হবে, গড়ে গড়ে মানে এক ওভারে কত হবে, তাহলে টোটালকে n দিয়ে ভাগ করব, n বলতে এখানে 40 ওভারে তুলবো না, তাহলে 40 দিয়ে ভাগ, গড়ে মানে এক ওভারে কত, 40 ওভারে যদি 250 রান তুলতে হয় তাহলে এক ওভারে কত রান তুলবো, তাহলে 40 দিয়ে ভাগ, 0 0 ক্যান্সেল, 4 দিয়ে 25 কে ভাগ করো 6.25, তাই না? 4 দিয়ে 25 কে ভাগ করলে এই যে দেখো 4 6 24 থাকবে 1, দশমিক আছে একটা 0, 4 দুগুণে 8 থাকবে 2, 10-এর থেকে 8 গেলে 2, দশমিক আছে একটা 0, তার মানে ভাই 4 5 20, তার মানে 6.25। ওকে, তাহলে বাকি 40 ওভারে তুলবে 250 রান, তাহলে গড়ে মানে এক ওভারে কত, টোটাল রানকে n দিয়ে ভাগ, n মানে 40 ওভার না, 40 দিয়ে ভাগ করো, তার মানে ভাই 6.25। প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ, সংখ্যা তিনটির গড় 40 হলে বৃহত্তম সংখ্যাটি কত? আসো তিনটি সংখ্যা দেখো, প্রথম, দ্বিতীয়, আরেকটা হচ্ছে ভাই তৃতীয়। পিছন দিক থেকে আসো, সিরিয়ালি আছে প্রথমের পরে দ্বিতীয়, এটা আমি বলছিলাম আগেও তোমাদের ক্লাসে, দ্বিতীয় তৃতীয় সিরিয়ালি আছে। তৃতীয়টা যদি এক ধরনের 1 ইউনিট বা 1 ভাগ, তাহলে দ্বিতীয়টা হবে তার 3 গুণ, মানে 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করো ভাই 3 ওকে 3। তৃতীয়টা যদি 1 হয় তাহলে দ্বিতীয়টা হবে তার 3 গুণ, মানে 3 ওকে 3। প্রথমটা হবে দ্বিতীয়টার দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টাকে যদি 2 দিয়ে গুণ করো ভাই কত হয় 3 দুগুণে 6, তার মানে প্রথমটা কত হবে 6। তাহলে তৃতীয়টা যদি 1 হয় তাহলে দ্বিতীয়টা হবে তার 3 গুণ, 3 ওকে 3। দ্বিতীয়টা যদি 3 হয় তাহলে প্রথমটা হবে তার দ্বিগুণ, মানে 3 দুগুণে 6, রাইট? পিছন দিক থেকে আসো, তৃতীয়টা 1 হইলে প্রথমটা হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে তার 3 গুণ, 3 ওকে 3। দ্বিতীয়টা যদি 3 হয় প্রথমটা তার দ্বিগুণ, 3 দুগুণে 6। তাহলে আমি যদি বলি ভাই সংখ্যা তিনটার যোগফল কত, তোমরা অলওয়েজ স্যার যোগ করলেই তো পাওয়া যায়। সংখ্যা তিনটার যোগফল কত দেখো, 6 3 9 আর 1 10, আর রিয়েল ভ্যালু যদি বলো না, গড় হচ্ছে 40, গড় মানে ভাই একটা সংখ্যায় 40, গড় মানে একটা সংখ্যায় 40, তাহলে তিনটা সংখ্যার যোগফল কত 3 দিয়ে গুণ করো, 3 40-এ কত ভাই 120, বুঝছো? দেখো গড় মানে একটা সংখ্যায় 40, তাহলে তিনটা মিলে কত হবে 120। তাহলে তোমরা অলওয়েজ স্যার এইটাও তিনটা সংখ্যার যোগফল, এইটাও তিনটা সংখ্যার যোগফল, দেখো দুইটাই সেম জিনিস, মাথা খাটাও। তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 10 ভাগ, 10-এর ভ্যালু যদি 120 হয় কত গুণ, তার মানে ভাই 10 ওকে 10 থাকবে 2 20, 10 দুগুণে 20, তার মানে 12 গুণ। তিনটা সংখ্যার যোগফল 10 ভাগ, 10-এর ভ্যালু 120 কত গুণ, তোমরা অলওয়েজ স্যার 12 গুণ, 10-এর সঙ্গে 12 গুণ করলে 120।
তাহলে বলছে বড় সংখ্যাটা কত, বড় সংখ্যাটা হচ্ছে 6 ভাগ 6 এর ভ্যালু কত ভাই, এটাও 12 গুণ। যদি অসুবিধা হয় 12 গুণ কিভাবে, এটা দিয়ে এটারে ভাগ করে দেখো 12 হয়। তাহলে 6 এর ভ্যালু কত হবে, তোমরা অলওয়েজ স্যার এটাও 12 গুণ, 6 এর সঙ্গে 12 গুণ করো ভাই, 6 12 72। ওকে, তিনটা সংখ্যার যোগফল 10 ভাগ 10 এর ভ্যালু 120 হলে বড় সংখ্যাটা ভাই 6 ভাগ 6 এর ভ্যালু এটাও 12 গুণ, 6 12 72। তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক, দ্বিতীয়টি তৃতীয়টির 5 গুণ, সংখ্যা তিনটির গড় 34 হলে ছোট সংখ্যাটি কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। দ্বিতীয়টা হচ্ছে তৃতীয়টার 5 গুণ, তৃতীয়টা যদি 1 ভাগ হয় দ্বিতীয়টা হবে তার 5 গুণ, মানে 5 কে 5। আর প্রথমটা হবে দ্বিতীয়টার অর্ধেক, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করো। দ্বিতীয়টা যদি 5 ভাগ হয় প্রথমটা হবে অর্ধেক, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করো, 5/2। রাইট? তাহলে তৃতীয়টা যদি 1 ভাগ হয় দ্বিতীয়টা হচ্ছে তার 5 গুণ, 5 কে 5। প্রথমটা হচ্ছে তার অর্ধেক, দ্বিতীয়টার অর্ধেক কত ভাই, 5/2। রেশিও যদি করো ভাই কত হবে ভাই, নিচে 2 আছে না, তাহলে প্রত্যেকটাকে ভাই 2 দিয়ে গুণ করো। এটাও 2 গুণ, এটাও 2 গুণ, এটাও 2 গুণ। অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, দ্বিতীয়টা 5 হলে প্রথমটা অর্ধেক, 5-এর অর্ধেক মানে 5/2। তাহলে ভাই 2 2 ক্যান্সেল। এখানে কত, 5 2 10। এখানে কত ভাই, 2 কে 2। তাহলে তিনটা সংখ্যার যোগফল কত ভাই, যোগ করো, 10 আর 5 15 আর 2 17। তিনটা সংখ্যার যোগফল হচ্ছে ভাই 17। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো না, গড় হচ্ছে 34। গড় মানে ভাই একটা সংখ্যায় 34। তাহলে গড় মানে ভাই একটা সংখ্যায় 34। তাহলে তিনটা মিলা কত হবে, 3 দিয়ে গুণ করো 34, 3 34 102। বুঝছো? তাহলে গড় মানে ভাই একটা সংখ্যায় যদি 34 হয়, তিনটা মিলা 3 34 102। তাহলে ভাই এইটাও তিনটা সংখ্যার যোগফল, এটাও তিনটা সংখ্যার যোগফল, তার মানে ভাই 17 এর ভ্যালুই তো 102। কত গুণ, তোমরা অলওয়েজ স্যার 6 গুণ 6 17 102, তাই না? অসুবিধা হলে এটা দিয়ে এটার কাইটা দেখো, 17 দিয়ে 102 রে ভাগ করো 6। তিনটা সংখ্যার যোগফল 17 ভাগ 17 ভ্যালু যদি 102 হয় 6 গুণ, তার মানে ছোট সংখ্যাটা হচ্ছে ভাই 2 ভাগ 2 এর ভ্যালু কত হবে ভাই, তোমরা অলওয়েজ স্যার এটাও 6 গুণ। তাহলে 2 এর সঙ্গে যদি 6 গুণ করো তাহলে তোমরা অলওয়েজ স্যার 6 2 মানে 12 হবে। রাইট? তাহলে তিনটা সংখ্যার যোগফল 17 ভাগ 17 ভ্যালু যদি 102 হয়, তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 2 ভাগ 2 এর ভ্যালু কত, এটাও 6 গুণ। তাহলে তোমরা অলওয়েজ স্যার 6 2 গুণে 12 হবে। কত হবে ভাই, 6 2 গুণে 12 হবে। আগেরটা শুধু দ্বিগুণ 3 গুণ ছিল, কিন্তু এরকম যদি বলে না দ্বিগুণের থেকে এত কম এত বেশি, তখন কিন্তু একটু বীজগণিত দিয়েই করতে হবে, নাহলে ঝামেলায় পড়ে যাবে ভাই। হ্যাঁ, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, আরেকটা হচ্ছে তৃতীয় সংখ্যা। রাইট? পিছন দিক থেকে আসো, পিছন মানে লাস্টের দিক থেকে, দ্বিতীয় তৃতীয়টা এক্স, এটা ইউনিট দিয়ে করা যাবে না, কারণ এটা দেখো 3 গুণের থেকে 10 কম, দ্বিগুণের থেকে এত বেশি, এরকম কম বেশি বললে ফ্রেন্ডস বীজগণিতে যাইতে হবে। তাহলে দ্বিতীয়টা তৃতীয়টার 3 গুণের থেকে 10 কম, তাহলে তৃতীয়টা যদি এক্স হয় তাহলে দ্বিতীয়টা হবে তার 3 গুণ। 3 গুণ মানে কত হবে ভাই, 3x। 3x এর থেকে 10 কম মানে -10। তাহলে তৃতীয়টা যদি এক্স হয় দ্বিতীয়টা হচ্ছে তার 3 গুণ, 3 গুণ মানে 3x, 4 গুণ বলে 4x, তার থেকে 10 কম মানে -10। প্রথম সংখ্যাটা কি হবে, দ্বিতীয়টার দ্বিগুণের থেকে কত হবে ভাই, 10 বেশি। তাহলে দ্বিতীয়টার দ্বিগুণ, দ্বিতীয়টার দ্বিগুণ মানে এটা 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে সবগুলোরই গুণ করো, তার মানে 3 দুগুণে 6x। 2 দিয়ে 10 কে গুণ করো, 10 দুগুণে 20। বুঝছো, এটা দিব। তাহলে তৃতীয়টা এক্স হলে দ্বিতীয়টা হবে তার 3 গুণ মানে 3x, 4 গুণ বলে 4x। দ্বিতীয় সংখ্যাটা তৃতীয়টার 3 গুণের থেকে 10 কম, কম বলছে তার মানে -10। তৃতীয়টা যদি এক্স হয় তাহলে দ্বিতীয়টা হবে 3 গুণ তার মানে 3x, 4 গুণ বলে 4x, তার থেকে 10 কম মানে -10। প্রথমটা কত হবে, দ্বিতীয়টার দ্বিগুণ, দ্বিগুণ মানে এটা 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6x, 10 এর ডাবল কত 20। দ্বিগুণের থেকে কত বেশি, 10 বেশি মানে +10। তাহলে ভাই 6x 6x, এখানে মাইনাস করো, 10 এর থেকে যদি 20 মাইনাস করো তার মানে -10, তাই না? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে -10। ওকে, তাহলে এটা কিন্তু একটু বীজগণিতে যাইতে হবে। দেখো বুঝে কোনে, তৃতীয়টা যদি এক্স হয় তাহলে দ্বিতীয়টা হচ্ছে তার 3 গুণ, 3 গুণ মানে 3x, তার থেকে 10 কম মানে -10। প্রথমটা কত হবে, আর বলছে দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করো, 3 এর ডাবল 6x, মাইনাস মাইনাস এই 10 এর ডাবল 20। তাহলে দ্বিগুণ মানে ডাবল, তার থেকে 10 বেশি বলছে +10। তাহলে 6x 6x থাকবে ভাই, 10 এর থেকে 20 বিয়োগ করো -10। ওকে, চলো
তাহলে তিনটা সংখ্যার যোগফল কত ভাই? যোগ করো তো, যোগ করলে কত হয়? 6টা এক্স আর এখানে 3টা এক্স, 9টা এক্স আর এখানে 1টা এক্স, তার মানে 10টা এক্স। তার মানে তিনটা সংখ্যার যোগফল কত ভাই? 10 এক্স। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। হ্যাঁ, আর এখানেও 10, এখানেও 10, দুইটা মাইনাস থাকলে আমি কি বলছিলাম বলো দেখি? দুইটা যদি মাইনাস হয় তাহলে যোগ হয়, কিন্তু যোগ, কিন্তু রেজাল্ট মাইনাসই হবে। এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে যোগ হবে, কিন্তু দুইটা মাইনাসের রেজাল্ট কিন্তু সবসময় মাইনাসই হবে। এটা হচ্ছে তিনটা সংখ্যার যোগফল, রাইট? আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো গড় হচ্ছে 80, এদিকে ভাঙায় নাও কোনো এক জায়গায়, গড় মানে একটা সংখ্যায় 80, তাহলে তিনটার যোগফল 3 দিয়ে 80 কে গুণ করো 240, রাইট? গড় মানে একটা সংখ্যায় 80, তাহলে তিনটার যোগফল 240। তাহলে তোমরা অলওয়েজ, আর এইটাও তিনটা সংখ্যার যোগফল, আমরা রিয়েল ভ্যালু দিয়ে বার করলাম, তিনটা সংখ্যার যোগফল কত? 240। এইটাও তিনটা সংখ্যার যোগফল, তাহলে 100% দুইটা অবশ্যই সমান হইতে হবে। তিনটা সংখ্যার যোগফল 10x - 20, এইটার ভ্যালু 240, রাইট? তাহলে 10x এর মান কত হবে ভাই? এই 20 যদি ওই পারে যায় তাহলে মন দিয়ে শোনো, মাইনাসটা ওই পারে গেলে প্লাস হবে 240, আর 20 260, 0 0 ক্যান্সেল, 1 না লিখলে হয় x এর মান 26। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত? দেখো এটা x, এটা এর 3 গুণ, এটা এর 2 গুণ, সবচেয়ে ছোট তৃতীয়টাই, তাহলে x এর মান কত হবে? 26। এটা সবচেয়ে ছোট, এটা সবচেয়ে বড়। সবচেয়ে বড় বললে এখানে বসাই দিতাম 6 26 156 মাইনাস 10 কত হইতো? 146 হইতো। তৃতীয়টা x হলে দ্বিতীয়টা তার 3 গুণের থেকে 10 কম, মাইনাস 10। আর প্রথমটা হবে এর দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করে, 3 এর ডাবল 6, 10 এর ডাবল 20, তার থেকে 10 বেশি প্লাস 10, 6x 6x। 10 থেকে 20 বিয়োগ করলে ছোট সংখ্যা থেকে, যেমন 6 এর থেকে 8 বিয়োগ করবে -2, 7 এর থেকে 10 বিয়োগ করলে 3 না, কিন্তু ছোট সংখ্যা থেকে বড় 7 থেকে 10 বিয়োগ করা যায় না, তাই বিয়োগ করলে কত হবে? -। সেম ভাবে 10 থেকে 20 বিয়োগ করলে -10। পরে দুইটা মাইনাস যখন যোগ করবে না, দুইটাই মাইনাস, যেমন -6 -4, দুইটাই যদি মাইনাস হয় না তাহলে যোগ হয়ে যায়, কিন্তু হ্যাঁ দুইটাই মাইনাস, 6 আর 4 10, কিন্তু রেজাল্ট মাইনাসই হবে। -30 -40, দুইটাই যদি মাইনাস থাকে, আমি আগেও বহুবার বলছি, তাহলে যোগ হবে 30 আর 40, দুইটাই মাইনাস, যোগ হবে, কিন্তু রেজাল্ট মাইনাসই থাকবে, চিহ্ন মাইনাসই থাকবে। পরে জানা যায় এই যে ভুল গড়ের টাইপ, হ্যাঁ 75টি মেয়ের গড় ওজন 47 কেজি, পরে জানা যায় একটি মেয়ের ওজন 45 কেজি, কিন্তু এর একটি মেয়ের ওজন লেখা হয় 45 কেজি, যার প্রকৃত ওজন হচ্ছে 25 কেজি। তাহলে 75টি মেয়ের আসল গড় ওজন কত? ভালো করে দেখো। এখানে দেখো, এখানে যে গড় দেওয়া আছে না 47, এটা সঠিক গড় না, এটা ভুল গড়। কেন? কারণ এক জায়গায় তুমি ভুল করছো, সব ঠিক করছো, 75টা মেয়ের গড় বয়স বার করতে 74টা ঠিক করছো, একটা মেয়ের বয়স তুমি ভুল কাউন্ট করছো। বয়স তো না, সরি, ওজন। মেয়েটার অ্যাকচুয়াল ওজন হচ্ছে 25 কেজি, কিন্তু তুমি লিখে ফেলছো কত কেজি? 45 কেজি। মেয়েটার ওজন 25 কেজি, কিন্তু তুমি ভুল করে লেখছো 45 কেজি। কত কেজি বেশি লেখছো? মাইনাস করো, তুমি 20 কেজি বেশি লেখছো। বুঝছো? কত বেশি লেখছো? 20। যেখানে লেখার কথা ছিল 25, তুমি ভুল করে 45 লিখে ফেলছো, কত বেশি লেখছো? 20। এটাকে গড়ে ট্রান্সফার করো, গড়ে কত বেশি লেখছো? তাহলে গড়ে বেশি লেখা হয় ভাই। তাহলে গড়ে বার করতে গেলে এইটাকে যত বেশি লেখছো, এই টোটালটাকে n দিয়ে ভাগ। n মানে কয়টা সংখ্যা? n মানে 75টা মেয়ে না, 75 দিয়ে ভাগ। এটাকে গড়ে ট্রান্সফার করো, গড়ে কত বেশি লেখা হয়? তাহলে n দিয়ে ভাগ। এটাকে ভাগ করো n দিয়ে, n মানে 75টা মেয়ে, 75 দিয়ে ভাগ। কাটো, 5 দিয়ে কাটো, 4 5 20, 15 দিয়ে 4 কে ভাগ করো তো কত হয়? মিলবে না, দশমিকের পরে 2 ঘরে নাও। অপশন গুলা কি কাছাকাছি আছে না একটু দূরে দূরে আছে? 15 দিয়ে 4 কে ভাগ করো, দশমিক দিয়ে একটা শূন্য, 15 দুগুণে 30, থাকবে 10, দশমিক আছে একটা শূন্য, 6 15 90। আচ্ছা, আমরা এইটাই নিয়ে নিই, হ্যাঁ 0.26 বা 0.27 হবে। আচ্ছা হইলো 0.26, এত বেশি লেখা হয়। এবার মন দিয়ে শুনো, যেহেতু বেশি লেখা হয়েছে না, তাহলে সঠিক গড়টা কি হবে? এর চেয়ে কম হবে। যদি বেশি লেখা হয়, বেশি বেশি লিখে ফেলছো, তাহলে সঠিক বার করতে গেলে এটারে কমাইতে হবে, মানে মাইনাস করতে হবে। তাহলে সঠিক গড়টা করতে হবে, যেহেতু বেশি লেখা হয়েছিল, তাহলে মাইনাস করতে হবে। মাইনাস মানে 47 মাইনাস 0.26, সামনে একটা জিরো দিতে পারো, অসুবিধা নাই। তাহলে 47 থেকে এটা বিয়োগ করলে কত হবে? 47 থেকে যদি 0.26 বিয়োগ করে, এখানেও দশমিকের পর 2টা শূন্য নিয়ে নিলাম। এখানে দশমিক আছে স্যার, এখানে তো দশমিক নাই, দশমিক দিয়ে দাও, 47 এর পরে দশমিক দিয়ে 2টা শূন্য,
যদি দশমিক নাই, যেহেতু লাস্টে দশমিক দিয়ে 2টা শূন্য, এটা থেকে বিয়োগ করো 0.26। 10 থেকে 6 গেলে 4, এখানে আসবে 1, 10 থেকে 3 গেলে 7, এখানে আসবে 1, তাহলে 26.74, সরি 46.74। এই যে এটা 74 বা 73, এটা অ্যাকচুয়ালি রাউন্ড ফিগারে 0.27 হইতো, আরেক ঘরে নিতে হইতো, তাহলে 46 দশমিক কত হয় 74, মানে এটা তাহলে 74 বা 73 ব্যাপার একটাই, তার মানে এটা অপশন এ। ওকে, তাহলে যেহেতু ফ্রেন্ডস বেশি লেখছো তাহলে মাইনাস করে নিবে, যদি কম লেখা হইতো তাহলে কি করে নিতাম, প্লাস করে নিতাম। আসো ভুল করে আর দুইটা করি। 18টি সংখ্যার গড় 24, পরে দেখা গেলো 50-এর জায়গায় ভুল করে 34 লেখছো, সরি 14 লেখছো, তাহলে এবার কম লেখছো, কিন্তু 50-এর জায়গায় 14 লেখছো, অনেক কম লেখছো। তোমাকে বলছি 50 লিখতে, তুমি অনেক কম, মাত্র 14 লেখছো। তাহলে আমি যদি বলি কত কম লেখছো, তুমি বলবে স্যার 34 কম লেখা হয়। তাহলে আমি যদি বলি এটার গড়ে ট্রান্সফার করে দাও, গড়ে কত কম লেখা হয়, তাহলে এই 36কে ভাগ করবে n দিয়ে। n মানে কি স্যার, আগে 75টা মেয়ে ছিল, n এর মান 75, এবার n মানে সংখ্যা, 18টা সংখ্যা নয়, n এর মান 18, তো এটা দিয়ে এটারে ক্যান্সেল করো 2। তাহলে সঠিক গড় কত হবে ভাই, সঠিক গড় কত, ভুল গড়টা লেখো, ভুল গড় কত 24, যেহেতু কম লেখা হয়েছে না তাহলে প্লাস করে দিবে, তার মানে 26। যদি বেশি লেখা হয়, যেমন আগেরটায় বেশি লেখা হয়েছে মাইনাস করছি, এখানে সঠিক গড় বার করতে গেলে যেহেতু কম লেখছো তাহলে প্লাস করে দিবে, 24 যোগ 2 26, রাইট, কত হবে 26। তাহলে কম লেখা হয়েছে তাহলে প্লাস, যদি বেশি লেখা হয়ে থাকে তাহলে মাইনাস করে দিবে। দুইজন ছাত্রের প্রকৃত নাম্বার হচ্ছে 56 আর 32, তাহলে টোটাল নাম্বার কত যোগ করো, 88। দুইটা যোগ করে নাও, দুইজন ছাত্রের নাম্বার অ্যাকচুয়ালি 88 হওয়ার কথা, কিন্তু তুমি লেখছো কত 42 আর 74, দুইটা যোগ করো তো কত হয় ভাই 116। এরকম দুইটা, এবার দুই জায়গায় ভুল করছো তখন যোগ করে নিবে। দুইজন ছাত্রের নাম্বার হওয়ার কত 88, এটা সঠিক, 88 যদি লেখতে তাহলে ঠিক হইতো, কিন্তু তুমি 88 লেখো নাই, তো লেখছো কত বলো দেখি 116, বেশি লেখছো। 88 জায়গায় 116 লেখা হয়, কত বেশি লেখা হয়েছে, তুমি বলবে স্যার মাইনাস করলেই তো পাওয়া যায়, 28 বেশি লেখা হয়। তাহলে আমি যদি বলি ভাই তাহলে বলো দেখি গড়ে কত বেশি লেখা হয়, গড়ে কত বেশি লেখা হয়, গড়ে বেশি লেখা হয়। তোমরা অলওয়েজ স্যার গড় বার করতে গেলে এটাকে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করবো ভাই, n দিয়ে। n মানে কত, 14 জন স্টুডেন্ট না, তাহলে 14 দিয়ে ভাগ করব। n মানে কত জন, 14 জন বা কয়টি সংখ্যা, রাইট, 14 জন স্টুডেন্ট, 14 দিয়ে ভাগ করো, তার মানে 2, রাইট। এবার বেশি লেখা হয় তাহলে সঠিক গড় কত হবে, তোমরা অলওয়েজ স্যার ভুল গড়টা হচ্ছে 71, তাহলে সঠিক গড় হবে তার থেকে 2 কম, মাইনাস কেন করব, বেশি লেখা হইলে মাইনাস, যেহেতু গড়ে 2 বেশি লেখা হয়েছে তাহলে সঠিক গড় কত হবে 71 এর থেকে 2 কম হবে, তার মানে কত হবে ভাই 69। বুঝছো, বেশি লেখা হয়েছে এমনি বেশি আছে, প্লাস করলে তো আরো বেশি হয়ে যাবে, যেহেতু বেশি লেখা হয়েছে তাহলে মাইনাস করবে, আর যদি কম লেখা হয়ে থাকে তাহলে প্লাস করবে। তাহলে দুইজন থাকলে অ্যাড করে নেবে, 56 আর 32 দুইটা মিলে 88, কিন্তু লেখছো 42 আর 74, দুইটা মিলে 116, তাহলে নাম্বার হওয়ার কত 88, হয়ে গেছে 116, কত বেশি লিখলে 28, তাহলে গড়ে কত বেশি লিখছো, এটাকে n দিয়ে ভাগ করো, 14 জন স্টুডেন্ট, 14 দিয়ে 2, তাহলে ভুল গড় হচ্ছে 71, সঠিক গড় তার থেকে 2 কম। নেক্সট, 11টি ইনিংসে নির্দিষ্ট গড় আছে, 12তম ইনিংসে তিনি 120 রান করেছেন, এর ফলে তার গড় 5 বৃদ্ধি পেয়েছে, নতুন গড় কত। এই ধরনের অঙ্কে না আমরা এই লাস্ট ইনিংসে রান করলে গড় এত বাড়ে কমে, তখন না আমরা একটা ফর্মুলা ইউজ করব। হ্যাঁ, এই গড়ের অঙ্কের ক্ষেত্রে না লাস্ট ইনিংসে এত রান করে, 11টি ইনিংসে একটা গড় ছিল, লাস্টের 12 নম্বর ইনিংসে একটা রান করে দিলে এর ফলে গড় এত বাড়ে বা কমে, তখন না একটা সূত্র আমরা, ফর্মুলা আমরা ব্যবহার করি, পূর্বের গড় সমান সমান শেষ ইনিংসের রান, লাস্ট ইনিংসে যত রান করছে শেষ ইনিংসের রান মাইনাস, বাড়ে না তাহলে মাইনাস, টোটাল বৃদ্ধি। আচ্ছা কমতেও পারে, যদি বলে লাস্ট ইনিংসে 0 রান করায় গড় 2 কমছে, যদি কমে তাহলে প্লাস করে নিবে, আর বাড়ছে তাহলে মাইনাস, বাড়লে মাইনাস, কমলে প্লাস। তাহলে পূর্বের গড়টা বার করি, লাস্ট ইনিংসে কত রান করে, লাস্টের ইনিংসে লাস্ট 12 নম্বর ইনিংসে কত রান করে 120 রান,
সে 12টা ইনিংস খেলছে, 12 নম্বর ইনিংস, লাস্টের ইনিংস মানে বুঝো ওই যে লাস্ট 12 নম্বর ইনিংসে কত রান করে 120 মাইনাস টোটাল বৃদ্ধি। টোটাল কত বাড়ে? গড়ে যদি 5 বাড়ে, গড় মানে একটা ইনিংসই 5 করে বাড়ে, তাহলে টোটাল কত বাড়বে? টোটাল কয়টা ইনিংস? প্রথমে ছিল 11টা, পরে একটা 12টা। 12টা ইনিংসের জন্য কত বাড়বে? 5 বারং 60। তাহলে গড়ে যদি 5 বাড়ে, গড় মানে একটা ইনিংসই বাড়ে 5, তাহলে 12টা ইনিংসের জন্য বাড়বে 5 বারং 60। তাহলে টোটাল কত বাড়বে? 60। তাহলে 120 থেকে 60 মাইনাস করো, তার মানে কত হবে? 60। এটা পূর্বের গড়। ওকে, কিন্তু এটা অ্যান্সার হবে না কিন্তু, মন দিয়ে শুনো। হ্যাঁ, লাস্ট ইনিংসে কত রান করে? লাস্টের ইনিংসে 120, তার থেকে টোটাল বৃদ্ধি। গড়ে যদি 5 বাড়ে, তাহলে 12টা ইনিংসের জন্য 60 বাড়বে। তিনি বলছে নতুন গড় কত? নতুন, তাহলে নতুন গড় কত হবে? পূর্বে গড় ছিল 60, বর্তমান গড় কত বাড়ে? 5 বাড়ে না? তাহলে বর্তমান গড় যোগ 5, 65। আগে ছিল 60, এখন 5 বাড়বে, তার মানে 65। নতুনটা চাইছে। যদি বলতো পূর্বের গড় কত, তাহলে 60। একজন ক্রিকেটারের 15টি ইনিংসে গড় এত, পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 2 বাড়বে? এবার লাস্ট ইনিংসে রান দেওয়া না, এবার গড় দেওয়া আছে। পূর্বের গড় সমান সমান শেষ ইনিংসের রান, শর্টকাটে লিখি, মাইনাস টোটাল বৃদ্ধি। আচ্ছা, তাহলে পূর্বের গড় কত ছিল? পূর্বের গড় আগে ছিল গড় 50, পূর্বে 15টা ইনিংস পর্যন্ত গড় ছিল 50, লাস্টের ইনিংসে কত রান করে এবার দেওয়া না, এটা বার করব, মাইনাস টোটাল বৃদ্ধি। তাহলে টোটাল বৃদ্ধি কত? গড়ে যদি 2 বাড়ে, তাহলে অনেকে ভাববে 15টা ইনিংসের জন্য 30 বাড়বে। না, ইনিংস 15টা না, কিন্তু 15টা ইনিংস তো আগেই ছিল, পরে আরেকটা ইনিংস খেলো, তার মানে কয়টা ইনিংস হয়ে গেল বলো দেখি? 16টা। প্রথমে ছিল 15টা ইনিংস, পরে আরেকটা ইনিংস খেললো, পরের ইনিংসে 15টা ইনিংস পর্যন্ত গড় ছিল 50, পরে আরেকটা ইনিংস খেলো। আগে ছিল 15টা, পরে আরেকটা খেলছে, তার মানে 16টা হবে। তাহলে 16টা ইনিংসে কত? 16 দ্বিগুণ 32। দেখো এই যে আগেরটায় আগে ছিল 11টা, পরে আরেকটা ইনিংস, এখানে বলেই দিছে 12তম ইনিংস। এখানেও সেম, আগে খেলছে 15টা ইনিংস, 15টা আগে ছিল 15টা, পরে আরেকটা খেলছে, তার মানে কয়টা হইলো? আগে 15টা, পরে আরেকটা 16টা। তাহলে গড়ে যদি 2 বাড়ে, টোটাল কত বাড়বে? 16 দুগুণে 32। তাহলে 32 এই পারে আসলে প্লাস হবে, মাইনাস আছে এই পারে আসলে প্লাস হবে। 50 আর 32 82। তাহলে শেষ ইনিংসে বা লাস্টের ইনিংসে কত রান করে? 82 রান করে। 80 না কিন্তু, হ্যাঁ 80 অপশনে ছিল কিন্তু। হ্যাঁ, 8টি পরীক্ষায় নম্বরের গড় এত, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় এত, সর্বোচ্চ নম্বর 80 হলে সর্বনিম্ন নম্বর। তো দেখো 8টা পরীক্ষায় গড়ে কত পায়? 80। গড় মানে একটাতেই 80 পায়, সরি একটাতেই পায় 70, তাহলে 8টা সাবজেক্টে কত পাবে? 8 দিয়ে গুণ, 8 70 কত হয়? 560। এটা কয়টা সাবজেক্টে পায় ভাই? 8টা সাবজেক্ট। সর্বোচ্চ আর সর্বনিম্ন না যদি না ধরো, তাহলে আগে ছিল 8টা সাবজেক্ট, এখন 2টা বাদ দিলে, সর্বোচ্চ আর সর্বনিম্ন 2টা বাদ দিলে, তাহলে এখন সাবজেক্ট কয়টা হলো? তোমরা বলবে স্যার 6টা, তাই না? আগে ছিল 8টা, যেটা হাইয়েস্ট পাইছো সেটা বাদ, যেটা লোয়েস্ট পাইছো সেটা বাদ, 2টা বাদ গেল, তার মানে 6টা সাবজেক্ট। 6টা সাবজেক্টের গড় কত? 72। গড় মানে একটাতেই পাইছো 72, তাহলে 6টাতে কত পাবে? 6 দিয়ে গুণ করো, 6 দুগুণে 12, 6 সাথে 42, আর একে 43। এটা হচ্ছে 6টা সাবজেক্ট। হ্যাঁ, রাইট। এবার আমি যদি বলি 8টা সাবজেক্ট থেকে 6টা সাবজেক্ট বাদ দিলে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে ভাই? 560 থেকে যদি 432 বাদ দাও, তার মানে 128, তাই না? 128 ভাই। 8টা থেকে 6টা যদি বাদ দাও, তাহলে কয়টা সাবজেক্ট পাওয়া যাবে? 2টা সাবজেক্ট। কোন 2টা সাবজেক্ট পাওয়া যাবে বলো দেখি? যেটাই সর্বোচ্চ পাইছো আর সর্বনিম্ন, এই 2টা বাদ দিছিল না, এটা একটু মাথা কাটাও। হ্যাঁ, এখানে 8টা সাবজেক্ট, এখানে 6টা সাবজেক্ট। 8টার থেকে যদি 6টা বাদ দাও, তাহলে 2টা সাবজেক্টের মার্কস পাবে। এখানে 8টা সাবজেক্টের মার্কস, এখানে হচ্ছে 6টা সাবজেক্টের মার্কস। 8টার থেকে যদি 6টা বাদ দাও, তাহলে 2টা সাবজেক্ট পাওয়া যাবে। কোন 2টা? সর্বোচ্চ আর সর্বনিম্ন, এই 2টা কি বাদ দেওয়া হয়েছিল। এবার সর্বোচ্চ নম্বর যদি 80 হয়, তাহলে সর্বনিম্ন নম্বর কত? তোমরা বলবে স্যার সর্বনিম্ন নম্বর এমন একটা হবে যাতে 2টা যোগ করলে 128 হয়। যদি অসুবিধা হয় 128 থেকে 80 মাইনাস করতে পারো, কত হয়? 48।
দেখো 80 আর 48 যোগ করো 128। ওকে, দেখো বুঝো কিনা। এই টাইপটা ভালো করে খেয়াল করো, হ্যাঁ, একটা সহজ টাইপ। এই টাইপটা কি 10 জন বালিকা ছিল একটা গ্রুপে, 10 জন বালিকা ছিল, হ্যাঁ, একটা গ্রুপে। তো বড় করার দরকার কি, এনে গ্রুপে 10 জন ছিল, হ্যাঁ। যখন একজন যাবে, একজন বালিকা 6 বছর বয়সের একজন বালিকাকে সরিয়ে নতুন এক বালিকা, হ্যাঁ, দ্বারা পরিবর্তন করলে তাদের বয়সের গড় 1 বছর বাড়ে। তাহলে যে যায় তার বয়স কত? 6 বছর। এই টাইপটা খেয়াল করো, হ্যাঁ, একজন যাবে একজন আসবে, লোক সেম থাকবে, লোক সেম, তখন খুব সহজেই করা যায়। একজন যাবে একজন আসবে, বা দুইজন যাবে দুইজন আসবে, লোক সেম থাকবে। 10 জনের মধ্যে একজন গেল, আবার একজন আসলো, বাড়েও নাই কমেও নাই। তখন নতুন ব্যক্তির বয়স কত হবে? যে যায় তার বয়স হচ্ছে 6 প্লাস, বাড়ে না প্লাস, নতুন ব্যক্তির বয়স কত হবে? বেশি হবে। কত বেশি? দেখো গড়ে 1 বাড়ে, তাহলে গড়ে যদি 1 বাড়ে টোটাল কত বাড়বে? টোটাল এখানে কয়জন স্টুডেন্ট আছে বলে দেখি? 10 জন, তাহলে 10 জনের জন্য কত বাড়বে? 10 × 10। তাহলে নতুন স্টুডেন্ট আসার ফলে টোটাল বয়স কত বাড়লো? গড়ে যদি 1 বাড়ে টোটাল কত বাড়বে? গড় মানে একজনেরই 1 করে বাড়লো, তাহলে 10 জনের জন্য বাড়বে 10 × 10। গড় থাকলে ভাঙায় নিবে, গড় ভাঙাইতে গেলে n দিয়ে গুণ, গড়ে যদি 1 বাড়ে টোটাল কত বাড়বে? 10 জন না 10 দিয়ে গুণ। তাহলে যে বালিকা যায় তার বয়স 6, যে বালিকা আসে তার বয়স 6 না, 6 থেকে কত বেশি বলো দেখি? 10 বেশি। তার মানে নতুন বালিকার বয়স কত হবে? 16। বাড়লে প্লাস, কমলে মাইনাস। সেম টাইপের আরেকটা করি। 8 জনের একটি কমিটিতে 35 আর 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা আসলো। আগেরটা একজন ছিল, এবার 2 জন, হ্যাঁ। 8 জনের একটা কমিটি, 2 জন যায়, যে 2 জন যায় তাদের বয়স কত? যোগ করে দাও। একজন 35 একজন 45, কত হয় যোগ করলে? 80 হয় না? হ্যাঁ। তার 2 জন যাবে, তার পরিবর্তে নতুন 2 জন আসবে, নতুন 2 জনের বয়স কত? 80 আগে লিখে নাও, যারা যায় তাদের বয়স কত? 80, নতুন 2 জনের বয়স 80 হবে না? তাহলে কত হবে বলো? নতুন 2 জনের বয়স হবে, তোমরা বলবে স্যার 80 থেকে বেশি হবে। কত বেশি? গড়ে 2 বছর করে বাড়ে, গড় মানে একজনেরই যদি 2 বাড়ে, তাহলে টোটাল কত বাড়বে? টোটাল বার করতে গেলে n দিয়ে গুণ। 8 জন ছিল না 8 জন, 8 দিয়ে গুণ। এটা কখন বুঝছো? তো যখন লোক সেম থাকবে, একজন যায় একজন আসে, রাইট, বা 2 জন যায় 2 জন আসে, তখন দেখো যে 2 জন যায় তাদের বয়স 80, যারা আসে তাদের বয়স 80 না 80 থেকে বেশি। কত বেশি বলো দেখি? 16 বেশি, 96। বুঝছো নাই? যারা যায় তাদের বয়স 80, যারা আসে তাদের বয়স 80 না 80 থেকে 2 বেশি না, কিন্তু গড়ে যদি 2 বারে টোটাল কত? টোটাল বার করতে গেলে n দিয়ে গুণ সব সময়। গড়ে যদি 2 বারে, গড়ে 2, টোটাল কত? তোমরা বলবে স্যার 8 জন না 8 দিয়ে গুণ, 12 জন হইলে 12 দিয়ে গুণ। তাহলে নতুন 2 জনের বয়স কত? 96। তাহলে বলছে নতুন 2 জনের বলো দেখি গড় কত? তাহলে 2 জনের বয়স যদি 96 হয়, তাহলে গড় মানে কত ভাই? গড় মানে তোমরা বলবে স্যার এই টোটাল বয়সকে, ভাই এই টোটাল বয়সকে ভাগ করবো n দিয়ে, n মানে 2 জন মহিলা না, 2 দিয়ে ভাগ করবো। তাহলে 2 জনের বয়স হচ্ছে 96, তাহলে গড় মানে 2 দিয়ে ভাগ। যদি বলতো এটা 3 জনের বয়স, তাহলে 3 দিয়ে ভাগ। 2 দিয়ে 96 রে কাটো ভাই, 48। বুঝছো? তাহলে যে নতুন 2 জন মহিলা আসে তাদের বয়স হচ্ছে 96, তাহলে গড় কত? তাহলে তোমরা বলবে স্যার 2 জনের বয়স যদি 96 হয়, তাহলে একজনের বয়স 96/2, তাহলে 96 কে 2 দিয়ে ভাগ করো, 48। এরকম যদি দুইটা থাকে না, এ বি, বি সি, সি এ, বা পি কিউ, কিউ আর, আর এ, হ্যাঁ, তাহলে মন দিয়ে শুনো, হ্যাঁ। তাহলে 3 জনের দেখো এনে গড় ভাঙানোর দরকার নেই, 3 জনের টোটাল আয় কত? সবগুলো যোগ করলেই হয়ে যায়। এরকম দুইটা যদি থাকে, এ আর বি এর এত, বি আর সি এর এত, সি আর এ এর এত, বা নামগুলো চেঞ্জ করে থাকতে পারে, পি আর কিউ এর এত, কিউ প্লাস আর এর এত, আর প্লাস পি এর কত, এরকম যদি দুইটা করে থাকে না, এদের গড় এত এদের গড় এত, তাহলে টোটাল কত? টোটাল বার করতে গেলে কোনো গড় ভাঙানোর দরকার নেই, সবগুলা যোগ করে দাও। 15,050 কত? 15,300। অনেকে বলবে স্যার এটা 2 জনের গড় না, 2 দিয়ে গুণ করতে হয় না? গুণ করার দরকার নেই, অ্যাকচুয়ালি 2 আলটিমেট পরে কাটা যায় গুণ করে। তাহলে 3 জনের টোটাল ইনকাম কত? সবগুলো যোগ করে লিখলাম না, 15,050, 15,350, 15,200। ওকে, তাহলে যোগ করে কত হয়? 3 15 45, আর এদিকে কত হয় ভাই? 50 আর 350, 400, আর এদিকে 600, 45,600।
এটা হচ্ছে তিনজনের আয়। যদি বলতো তিনজনের গড় আয় কত, 3 দিয়ে ভাগ করে দিতাম, কিন্তু অ্যান্সার চাইছে বলো এ এর আয় কত। এ বার করবে না, এ বার করতে বলছে তো এ, তাহলে বি আর সি এরটা লাগবে। বি আর সি এর আয় কত দেখো, বার করে নাও তো, ভালো করে দেখো। হ্যাঁ, যেহেতু এ বার করবো না, ফার্স্টে তিনজনের আয় বার করো, 3টা যোগ করলেই তিনজনের আয়। এবার তোমার বলবে স্যার যদি গড় আয় বলতো তিনজনের আয়কে 3 দিয়ে ভাগ, কিন্তু গড় আয় চাই না, বলছে এর আয় কত। গড় বললে এটারে যদি বলতো গড় আয়, তিনজনের টোটাল গড় আয় কত, 45,600 কে 3 দিয়ে ভাগ করতাম, কাটলে কত হয় 15,200। কিন্তু গড় চাই নাই, বলছে এর আয় কত। তাহলে এ বার করতে গেলে এ কে ঢাইকা দাও, বি আর সি এর আয়টা লাগবে। বি আর সি এর গড় আয় কত, 15,350। তাহলে গড় মানে ভাই এটা নর্মাল প্রসেস অনুযায়ী গড় মানে একজনের আয় এত, তাহলে দুইজনের আয় কত, 2 দিয়ে গো, তাহলে কত হয় 30,700। বুঝছো? তাহলে তিনজনের টোটাল আয় যখন বার করবে কোনো গড় ভাঙানোর দরকার নেই, সবগুলো যোগ করে দিবে। কিন্তু হ্যাঁ, এখানে এ বার করবে, এ বার করতে গেলে তোমার বি আর সি লাগবে। তাহলে বি আর সি এর আয় কত, বি আর সি এর আয় 15,350 লিখলে ভুল হবে। এটা তো গড় আয়, গড় গড় মানে একজনের আয় এত, দুইজনের আয় এত। এবার অনেকের কনফিউশন হইতে পারে স্যার এই গড়গুলা কেন ভাঙাইলাম না। দেখো এটা একটা শর্টকাট অ্যাপ্রোচের মতো ভাবতে পারো। তিনজনের আয় যখন বার করবে তখন কোনো গড় ভাঙানোর দরকার নাই, এদের গড় এত, এদের গড় এত, এদের গড় এত, 3টা গড় যোগ করলেই টোটাল আয় পাবে। কিন্তু যখন বি আর সি এর আয় বার করবে তখন কিন্তু গড় ভাঙাইতে হবে। এবার তিনজনের আয় থেকে যদি বি আর সিটা বাদ দিই তাহলেই তো এরটা পাওয়া যাবে, বুঝো নাই? তিনজনের আয় হচ্ছে 45,600, তিনজনের আয় থেকে বি আর সি এর আয়টা বাদ দিই, বি আর সি এর আয় হচ্ছে 30,700। বিয়োগ করো, 0 0, 16 থেকে 7 গেলে কত হবে 9, এখানে আসবে 1, 5-এর থেকে 1 গেলে 4, 4-এর থেকে 3 গেলে এত, তার মানে কত হয় 14,900, তাই না? এনে 1 আসবে। হ্যাঁ, বুঝছো? যখন তিনজনের আয় বার করবে তখন কোনো গড় ভাঙানোর দরকার নেই, 3টা যোগ করলেই টোটাল আয়। কিন্তু হ্যাঁ, যখন দুইটা দুইটা বার করতে চাবে, বি আর সি এর কত, এ আর বি এর কত, তখন কিন্তু ভাঙাইতেই হবে। 6টি পেনের মধ্যে প্রথম 5টার মূল্য এত, শেষ 5টির মূল্য এত। হ্যাঁ, শেষ 5টার দাম বেশি। হ্যাঁ, একটু এখন ভাঙায় ভাঙায় দেখাই, পরে আস্তে আস্তে শর্ট বানাও। শেষ 5টা মানে 6টার মধ্যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্লাস ষষ্ঠ, লাস্টের 5টার গড় দাম 16 টাকা। গড় মানে কি বলো দেখি, গড় মানে একটার দামই 16, তাহলে 5টার দাম 5 দিয়ে গুণ করো, 5 80 টাকা। রাইট? তাহলে লাস্ট 5টা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, লাস্ট 5টার গড় দাম, গড় মানে একটার দামই 16, তাহলে 5টার দাম 5 কত হবে 80। আর প্রথম 5টার দাম কত, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্লাস পঞ্চম, প্রথম 5টার গড় দাম হচ্ছে 12 টাকা। গড় মানে ভাই একটার দামই 12, তাহলে 5টার দাম কত, 5 12 60 টাকা। রাইট? তাহলে আমি যদি এদের ডিফারেন্স বার করি, হ্যাঁ এটা বড়, এটা উপরে লিখলাম, হ্যাঁ এটা থেকে এটা ডিফারেন্স করো তো বিয়োগ করো, দ্বিতীয় দ্বিতীয় ক্যান্সেল বিয়োগ করলে, তৃতীয় তৃতীয় ক্যান্সেল বিয়োগ করলে, চতুর্থ চতুর্থ ক্যান্সেল বিয়োগ করলে, পঞ্চম পঞ্চম ক্যান্সেল, তাহলে কি থাকবে ষষ্ঠ, ষষ্ঠ মাইনাস প্রথম, তাই না? দ্বিতীয় দ্বিতীয় ক্যান্সেল বিয়োগ করলে উপরেরটা থেকে নিচেরটা যদি বিয়োগ করো, বিয়োগ করা হচ্ছে না, তৃতীয় তৃতীয় ক্যান্সেল, চতুর্থ চতুর্থ, শুধু কি থাকবে সে ষষ্ঠ মানে লাস্টেরটা মাইনাস প্রথমেরটা। আর এদিকে বিয়োগ করো, 80 থেকে 16 গেলে 60 গেলে 20, তাহলে ষষ্ঠ মানে বলতে পারো শেষ, শেষ মাইনাস প্রথম, তাহলে শেষ মাইনাস প্রথম দুইটার অন্তর্গত বলে দেখি 20। অনেক সময় বলে দুইটার অন্তর্গত, তাহলে তো 20 আনসার হইতো, কিন্তু এখানে বলছি একটু অন্য। প্রথমটার দাম যদি 30 টাকা হয় তাহলে শেষেরটার দাম কত হবে বলো? তোমরা বলবে এটার দাম এমন একটা হবে যাতে দুইটা বিয়োগ করলে 20 হয়। তাহলে শেষেরটা যদি 30 হয়, সরি প্রথমেরটা যদি 30 হয়, তাহলে লাস্টেরটার দাম কত হবে? লাস্টেরটার দাম কত হবে 50। কেন? 50 থেকে 30 মাইনাস করে দেখো 20 হয়। যদি অন্তর বলতো তাহলে এখানেই শেষ, অনেক সময় অন্তর বলে। এই কাজটা না, এই উপরের কাজটা এত কিছু করার দরকার নেই, এই কাজটারে তোমরা আস্তে আস্তে শর্টে নিয়ে আসবে। শেষ মাইনাস প্রথম
শেষেরটা আগে লিখবে কেন? দেখো প্রথমের গুলা ছোট আর পরেরটা বড়, এটা কত হবে? এটা যদি শর্টকাটে করো, শর্টকাটে করতে গেলে দুইটা ডিফারেন্স কত? 16 থেকে 12 গেলে 4, এটা 5 দিয়ে গুণ করবো। এখানে 6টা পেন আছে, ঠিক আছে, 5টা নেওয়া হচ্ছে না, 5 দিয়ে গুণ করবো শর্টকাটে। তাহলে দুইটা ডিফারেন্স কত? 4, 5টা নেওয়া হচ্ছে, 5 দিয়ে গুণ করবো। 6টা পেন সেটা না, নিচ্ছি কয়টা করে? 5টা করে, 5 দিয়ে শর্টকাটে যদি করো। প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় কত? আচ্ছা এখানে আমি দুইটাই লিখে দিই, নাম্বার সিস্টেমে এগুলো করা হবে। স্বাভাবিক সংখ্যার যদি সমষ্টি বলে না, সমষ্টির সূত্র হচ্ছে এটা, হ্যাঁ, n ইন্টু n প্লাস 1/2। n মানে কয়টি সংখ্যা? n মানে ভাই কয়টি সংখ্যা। আর যদি ইসে বলে, গড় বলে স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা n দিয়ে ভাগ করতে হয়, তার মানে n প্লাস 1/2। তাহলে এখানে কয়টা সংখ্যা? 40টা সংখ্যা না, তার মানে n এর মান হবে 40 প্লাস 1/2। 40 দিয়ে 1 রে যোগ করে 41/2, 2 দিয়ে 41 ভাগ করে 41 অর্ধেক কত? 20.5। 20.5, রাইট। 40টি সংখ্যার গড় 40 প্লাস 1/2 দিলে, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, তার মানে কত হবে? 20.5। প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল কত? এবার যোগফল বলছে কিন্তু, তাহলে যোগফলের সূত্র কি? এটা যেহেতু গড়ের অঙ্ক না, তবু করে নিলাম, n ইন্টু n প্লাস 1/2। অখণ্ড মানে স্বাভাবিক সংখ্যাই বলতে পারো, হ্যাঁ। এখানে ন্যাচারাল নাম্বার বলছি, অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বারের বাংলা অখণ্ড হয় না, স্বাভাবিক হয়। চল, এখানে অখণ্ড শব্দটা ভুল দেওয়া আছে, এটা পরীক্ষা, এটা স্বাভাবিক হইতো, হ্যাঁ। ন্যাচারাল নাম্বারের বাংলা মানে অখণ্ড হয় না, হ্যাঁ। অখণ্ড সংখ্যার ইংলিশ হয় হোল নাম্বার। আচ্ছা, তাহলে n এর মান কত? 30টা সংখ্যা বলছি, 30 ইন্টু n এর মান কত? 30 প্লাস 1/2। 2 দিয়ে 30 কাটো 15, তাহলে 15 গুণন 30 আর 1 যোগ করো 31। তাহলে 15 দিয়ে কটো? 15কে 15 5 থাকবে 1, 3 15 45 আর 1 46, রাইট, 465। n মানে 30টা সংখ্যা, 30 প্লাস 1/2। তাহলে 2 দিয়ে 30 কাটো 15, 15 গুণন 31, 15কে 15 5 থাকবে 1, 3 15 45 আর 1 46। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? আচ্ছা, স্বাভাবিক সংখ্যার সূত্র এবার হচ্ছে বর্গ, বর্গ মানে স্কোয়ার, হ্যাঁ। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, হ্যাঁ। তাহলে বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1, একটু বড় হয়, হ্যাঁ, ইন্টু 2n প্লাস 1/6। এটা হচ্ছে সমষ্টির সূত্র যোগফলের। আর যদি বলে স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত, তাহলে n দিয়ে ভাগ করবে, তার মানে হবে সূত্রটি এরকম, নিচে 6, রাইট। চলো, তাহলে এখানে গড়ই বার করতে বলছে, তাহলে সূত্র এটা দিবে, তাহলে n এর জায়গায় বসাও 5টা সংখ্যা বলছে না, n এর মান 5 প্লাস 1, 2 গুণন n এর জায়গায় বসাও 5 যোগ 1, নিচে 6। তাহলে কত হয়? 5 আর 1 6, এখানে 5 দুগুণে 10 যোগ 1 11, নিচে 6 মানে 11। 6 6 ক্যান্সেল, 5 দুগুণে 10 যোগ 1 11, হ্যাঁ। এরকম যদি বলি না, প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় সেম হয়, 15টা বিজোড় সংখ্যার গড় 15ই হয়। জোর বললে 1 বাড়ে, প্রথম 20টা বিজোড় সংখ্যার গড় 20 সেম হয়, প্রথম 15টা বিজোড় সংখ্যার গড় 15ই হবে, সেম। জোর বললে 1 বাড়ে, 18টি জোড় স্বাভাবিক সংখ্যার কত? তাহলে এরকম যদি বলে বিজোড়, তাহলে যা আছে তাই, আর জোর বললে 1 বাড়ে, তার মানে 18 প্লাস 1, তার মানে কত হবে ভাই? 19 হবে অ্যান্সার, অপশন এ।
ওকে, তাহলে জোর বললে 1 বাড়বে, 18 থাকলে 19 হবে, 25 থাকলে 26 হবে, আর বিজোড় বললে যা আছে তাই, তাই না? তাহলে এদের গড় কত হবে? 19। পরপর 7টি জোড় সংখ্যার গড় 24 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এরকম পরপর জোর বলুক, বিজোড় বলুক, বা পরপর ক্রমিক সংখ্যা, জোর বিজোড় কিছুই বলেনি, তখন মন দিয়ে শুনবে। এখানে 7টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7, তাই না? তাহলে 7টা সংখ্যা হইলে না, মন দিয়ে শুনে, এরকম মিডিলেরটাই না, এরকম পরপর জোর বিজোড় যাই বলুক না, মিডিলেরটাই হয় গড়, মাঝখানে যেটা থাকবে এটাই গড়। বুঝছো না? এদিকেও 3টা, এদিকেও 3টা, এটা মিডিল। তাহলে গড় যেহেতু বলছে 24, তার মানে তোমরা বলবে মিডিলেরটা হবে 24। মন দিয়ে শুনে, হ্যাঁ, মাঝখানেরটাই গড় হয়। যেহেতু গড় 24 বলছে, তাহলে তোমরা বলবে মিডিলেরটা হবে 24। ওকে, তাহলে মিডিলেরটা যদি 24 হয়, এর আগেরটা কিন্তু 23 হবে না, কত হবে বলো দেখি? 22। কেন? জোর সংখ্যা বলছে। এর আগেরটা 19 না, কিন্তু মানে 21 না, 20 হবে এর আগেরটা। 24 হলে পরেরটা 26 হবে, পরেরটা 28 হবে, পরেরটা 30 হবে। রাইট? তাহলে বৃহত্তম কত? এটাই বৃহত্তম, বৃহত্তমটা হচ্ছে 30। তাহলে পরপর জোর বা বিজোর যাই বলুক, মিডিলেরটাই গড় হবে। গড় 24 বলছে, মিডিলেরটা 24, এরপরেরটা 26, এরপরেরটা 28, এরপরেরটা 30। তার মানে সবচেয়ে বড় সংখ্যাটা কত? 30। কিন্তু অনেক সময় কি হবে, যেমন আরেকটা এক্সাম্পল দিই, অনেক সময় যদি মিডিল দুইটা হয়, যেমন আমি এক্সাম্পল দিই, মনে করে নিলাম 51 53 55 57। এনে যেমন কয়টা সংখ্যা? 7টা সংখ্যা, তাহলে 4 নম্বরটা মিডিল। কিন্তু যদি হয় 4টা সংখ্যা থেকে 4টা, তাহলে মিডিল কয়টা হবে বলো দেখি? তোমরা বলবে এই দুইটাই হবে মিডিল। যদি জোর সংখ্যক থাকে, জোর সংখ্যক 4টা বা 6টা বা 8টা বা 10টা, তখন দুইটা মিডিল পাবে। দেখো, এটাও মিডিল, এটাও মিডিল। বুঝা গেল? যদি জোর সংখ্যা থাকে, জোর যদি 20টা সংখ্যা থাকে, দুইটা মিডিল। 20-এর অর্ধেক কত? 10 নম্বরটাও মিডিল, 10-এর পরে 11 নম্বরটাও মিডিল। এখানে 4টা সংখ্যা আছে, 4-এর অর্ধেক 2 নম্বরটাও মিডিল, 3ও মিডিল, এই দুইটাই মিডিলে আছে। তখন গড় কোনটা হবে? দুইটা যদি মিডিল থাকে না, এদের মাঝখানেরটা। 53 আর 55-এর মাঝখানে কত পড়ে বলে দেখি? 54 হবে এভারেজ। দুইটা যদি মিডিল হয়, এদের মাঝখানেরটা, এদের মাঝখানে কত পড়ে? 54। 54 হবে এভারেজ। তাহলে আসো এই কনসেপ্টের উপর একটা করি। এখানে 6টা জোড় সংখ্যা বলছে, হ্যাঁ? তাহলে মিডিলে এই দুইটা পড়ে, এই দুইটাই মিডিলে আছে, এই দুইটাই মিডিলে আছে। তোমরা বলবে স্যার, দুইটা যদি মিডিল থাকে না, এদের মাঝখানেরটা হচ্ছে গড়, এদের মাঝখানেরটা হবে 31, এদের মাঝখানেরটা 31। যখন দুইটা সংখ্যা মিডিল হবে, তখন এদের মাঝখানেরটা, এই দুইটার মিডিলেরটা 31। তাহলে এদের মাঝখানেরটা যদি 31 হয়, এর আগের ট্যাগ কম 30, এরপরে ট্যাগ বেশি 32। হুম, এই দুইটার মিডিলের ট্যাগ 30, এদের মাঝখানের ট্যাগ 30 হলে এর আগের ট্যাগ কম 30, এরপরে ট্যাগ বেশি 32। তাহলে এইটা 30 হলে এর আগেরটা হবে 28, 2 কম, এর আগেরটা হবে 26। এটা 32 হলে এরপরেরটা 2 বাড়বে 34, এরপরেরটা আরো 2 বাড়বে 34। ওকে, তাহলে গড় 31 মানে এবার তো স্যার দুইটা মিডিল, এদের মাঝখানের ট্যাগ 30, তাহলে এর আগের ট্যাগ কম 30, এটা 32। এখানে কোনটা চাইছে? সর্বনিম্ন। তাহলে সর্বনিম্ন মানে সবচেয়ে কম, সর্বনিম্নটা কত হবে? সর্বনিম্ন হবে 26। এটাই সর্বনিম্ন। হ্যাঁ, অনেক সময় বলবে সর্বনিম্ন আর সর্ববৃহত্তম দুইটার গড় কত, গড় বার করে দিবে। বুঝছো? তাহলে দুইটা মিডিল হলে এদের মাঝখানেরটা 31। তাহলে যদি বিজোড় হয়, একটাই মিডিল হবে, আর জোর হলে দুইটা মিডিল। মাঝখানেরটা 31 হলে এর আগের ট্যাগ কম 30, এটা 32। 30 আর 32-এর মাঝখানে 31 পড়ে। যদি বলতো 4টা সংখ্যা, হ্যাঁ 4টা সংখ্যা আছে, 4টা মনে করো পরপর বিজোড় সংখ্যা, হ্যাঁ, গড় দেওয়া আছে 30, 30 না, এনে তো 30 নিলাম, মনে করো গড় দেওয়া আছে 40। তাহলে বলে দেখি এই দুইটা মিডিল না? তাহলে এদের মাঝখানেরটা 40, তাহলে এটা যদি 40 হয়, বলো দেখি এর আগেরটা কত হবে? 1 কম হবে 39, আর এর পরেরটা কত হবে? 1 বেশি। 39 আর 41-এর মাঝখানে 40 পড়ে। এরকম পরপর জোর, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করি, এনে তো পরপর জোর বিজোড়। যদি বলে শুধু পরপর, মানে জোরও বলে নাই, বিজোড়ও বলে নাই, মনে করো আছে 10টা ক্রমিক সংখ্যা,
ক্রমিক মানে পরপর সংখ্যা, এখানে জোর বিজোর কিছুই বলে নাই, মানে জোরও চলবে বিজোরও চলবে। 10টা ক্রমিক সংখ্যা আছে, এদের গড় দেওয়া আছে 20, মনে করো 37.5। আচ্ছা একটু কম নেই, হ্যাঁ 10টা বড় হয়ে গেল তো মনে করো 6টা নিলাম। তাহলে এখানে 6টা সংখ্যা আছে, বলো দেখি। জোর বিজোর বলুক, বা এখানে জোর বিজোর বলে নেই, তার মানে সবই চলবে। তাহলে মিডিল কয়টা? 2টা। এদের মাঝখানেরটা কত? এদের মিডিলেরটা, এদের মাঝখানেরটা হচ্ছে 37.5। তাহলে এদের মিডিলেরটা যদি 37.5 হয় না, এর আগেরটা কত হবে বলো দেখি? এর আগেরটা হাফ কম হবে 37, আর এর পরেরটা হাফ বেশি হবে। বুঝছো না? কারণ এখানে পরপর বলছে, এখানে জোর বিজোর সব চলবে। 37 আর 38-এর মাঝখানেই তো কত হয়? 37.5। বুঝছো? মানে পরপর, এটা যেমন পরপর জোর সংখ্যা, পরপর বিজোর হইতে পারে, আবার অনেক সময় জোর বিজোর কিছুই বলে নাই, তার মানে জোরও চলবে বিজোরও চলবে। তার মানে 37-এর আগেরটা কত হবে? 35 না, কিন্তু কত হবে? 34। এর আগেরটা 35, সব চলবে। 15 থেকে 37 পর্যন্ত জোর সংখ্যাগুলির গড় এরকম যদি বলেন এত থেকে এত, তাহলে তুমি বার করবে প্রথম শুরু হবে কত দিয়ে? প্রথম তো 15 তো জোর সংখ্যা না, 15 পরে কত হবে? 16। 16 দিয়ে শুরু, আর শেষ কত? 37 তো বিজোর স্যার, 37-এর আগেরটা নাও 36। শুরু আর শেষ বার করবে। 15 থেকে 37 পর্যন্ত জোর বলছে, তাহলে 15 চলবে না তো, 15 পরেরটা নাও 16। আর 37 হবে না, কেন হবে না স্যার? কারণ জোর বলছে, 37 তো বিজোর, 37-এর আগেরটা নাও 36। ফার্স্ট আর লাস্টেরটা বার করবে, পরে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। এরকম জোর বিজোর যাই বলুক, হ্যাঁ, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে কত হয়? এটাও 26ই হয়, তাই না? বুঝো না? এরকম যদি বলে এত থেকে এত পর্যন্ত জোর বা বিজোর শুরু হয় কত দিয়ে? 15 কেন নিলাম না? 15 বিজোর, তাই 16 নিলাম। 37 কেন নিব না স্যার? 37 বিজোর, তাই 34 নিব। দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে গড় কত হবে? 26। প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত? গুণিতক মানে বুঝো, নামতা বললে যেগুলো আসে, নর্মালি নামতা তো আমরা 10 অব্দি শিখি, কিন্তু গুণিতক 10 না, এটা ইনফিনিটি অব্দি চলে। তো 5-এর গুণিতক গুলা কি হবে বলো দেখি? 5, 10, 15। দেখো 5 5 করে বাড়ছে না? তাহলে এখানে সব জানার দরকার নেই, শুরুটা বার করবে আর শেষ। 5-এর গুণিতক মানে 5 ওকে 5, আর লাস্টেরটা কত হবে? 6টা বলছে না, 6 নম্বরটা কত হবে? 5 6 30। ফার্স্ট আর লাস্ট বার করবে। গুণিতক মানে 5-এর গুণিতক 5, এরকম যখন সেম হারে বাড়বে বা কমে, তখন গড় বার করার সূত্র হচ্ছে, গড় বার করার সূত্র ফার্স্ট প্লাস লাস্ট, দুইটা যোগ করো 35/2। 2 দিয়ে 35-এ ভাগ করো 17.5। সব দরকার নেই, ফার্স্ট আর লাস্ট। বুঝো নি? এরকম এটা তো ছোট আছে, বার করতেই পারবে। যদি বলে 30টা গুণিতক, 40টা গুণিতক, তাই না? তখন ফার্স্টেরটা নিবে আর লাস্টেরটা নিবে। প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? ঘন মানে হচ্ছে কিউব, বর্গ মানে স্কোয়ার, ঘন মানে কিউব। তাহলে এটার সমষ্টিটা হয় স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি শুধু স্বাভাবিক সংখ্যার যোগ করলে সূত্র এটা না, এটার হোল স্কোয়ার হয়। এটার ভাঙাইলে কিরকম হয় ভাই? n স্কোয়ার ইন্টু n+1 হোল স্কোয়ার, নিচে 2 স্কোয়ার 4 যদি ভাঙাও। কেন ভাঙাবো? গড় বার করতে গেলে ভাঙাইতে লাগবে। ঘনের গড় বললে এটারে n দিয়ে ভাগ করব। তাহলে এটারে যদি n দিয়ে ভাগ করো, একটা n কমবে, স্কোয়ার আছে n হবে, আর বাকি যা আছে তাই। এটা n ইন্টু n+1 হোল স্কোয়ার বাই 4। n মানে কি? n মানে কয়টার সংখ্যা? 12টার সংখ্যা না? তার মানে ভাই n এর মান 12। ইন্টু n এর জায়গায় বসাও 12 যোগ 1, তার উপরে স্কোয়ার, আর নিচে 4। 4 দিয়ে 12কে কাটো 3, তাহলে 3 গুণন 12 আর 1 13, 13 স্কোয়ার কত? 169। 3 9 27, 3 16 48, 7 2 507। 16a প্লাস 16b সমান সমান 48 হলে এ আর বি এর গড় কত? দুই জায়গাতেই 16 আছে না? 16 কমন নিয়ে নাও। তাহলে 16 কমন নিলে কি থাকবে? এ প্লাস বি। 16 কমন নিলাম, লিখবো না, তাহলে থাকবে এ প্লাস বি সমান সমান 48। এটা দিয়ে এটারে কাটো 3, তাহলে এ আর বি এর সমষ্টি কত? 3। তাহলে গড় কত হবে?
গড় মানে দুইটার যোগফল, এখানে দুইটা সংখ্যা না এ আর বি, তাহলে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে 3 দিয়ে ভাগ করো 1.5, বুঝছো? দুইটার যোগফল যদি 3 হয়, গড় মানে কত, যোগফলে ভাগ করো n দিয়ে, দুইটার সংখ্যা 2 দিয়ে ভাগ করো। ক্লিয়ার? তো গড় ভালো করে করবে, গড় থেকে কিন্তু থাকবেই প্রশ্ন, ভাই ভালো প্রশ্ন দেখো একটা। হ্যাঁ, এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সক্ষম হয়, সম্মত হয়, যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে? প্রত্যেককে মানে একজনকে, প্রত্যেককে কত টাকা দিতে হবে? প্রত্যেককে মানে একজনকে। সিম্পল, খাটাও মাথা খাটাও, তেমন কিছু। দেখো ভালো করে ভাষাটা পড়ো, ভাষার মধ্যেই তো আছে। এম সংখ্যক মানুষ, ভাষাটা পড়ো আর বেসিক সঙ্গে। আর টাকায় কিনে, আর দামে কিনে, আর মনে করো আর টাকা কত হয়, তাহলে এম জন কিনে, এম জন এনে প্রত্যেকে মানে একজনকে কত টাকা দিতে হবে, তাহলে একজনকে কত টাকা দিতে হবে বার করো, আর বাই এম। এখানে যেহেতু একজনের বলছে, এম জনকে দিতে হয় আর টাকা, তাহলে একজনকে কত দিতে হবে, আর বাই এম। ভাষা অনুযায়ী চলো আর বেসিক সায়েন্স। এবার 4 জন মানুষ চলে যায়, 4 জন মানে m-4, আগে ছিল এম জন, এখন এতজন, এতজন কত টাকা দিয়ে কিনবে, বাকিদের ওই একই দামে মানে আর টাকায়। m-4 জনকে দিতে হয় আর টাকা, তাহলে একজনকে কত টাকা দিতে হবে, উপরে আর, এই একজন মানে কম, কম মানে এটা, বুঝছো, এত টাকা। ওকে, আগে একজনকে দিতে হইতো এত টাকা, এখন একজনকে দিতে হয়। ভাষা অনুযায়ী চলো, ভাষা অনুযায়ী চলো আর বেসিক সেন্স খাটাও। এম জনকে দিতে হয় আর টাকা, এনে যেহেতু প্রত্যেক মানে একজনকে কত দিতে হয়, আর বাই এম। এবার 4 জন কমবে, m-4 কে দিতে হয় 8 টাকা, তাহলে একজনকে কত দিতে হবে, আর বাই m-4। এখন প্রত্যেককে কত টাকা বেশি দিতে হয়, কম বা বেশি মানে দুইটার ডিফারেন্স, তাহলে দুইটার ডিফারেন্স বার করো, এটা বড় কিন্তু আর এটা ছোট, এটা এম, এটা নিচেরটা যত ছোট হবে এটা বড়, এটার থেকে এটা বিয়োগ, কম বেশি মানে দুইটার ডিফারেন্স, এটার থেকে আগেরটা মাইনাস, বুঝছো, এটা বড়, নিচেরটা যত ছোট হবে জিনিসটা তত বড় হবে। হ্যাঁ, তো দুইটা লসও করো, দুইটাই হবে লসগু। তাহলে আমি বলছিলাম দুইটাই যখন লসগু হয় তখন এত ভাবার দরকার নেই, কোনাকুনি গুণ, এম দিয়ে আর কে গুণ করো, এম আর এদিকে আর দিয়ে গুণ করো, এম আর দিয়ে 4 কে গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস 4r, এম আর ক্যান্সেল। ওকে, আর দিয়ে গুণ করে এম আর, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে উপরে কত থাকে 4r, আর নিচে এম দিয়ে এম রে গুণ করো এম স্কোয়ার, মাইনাস এম দিয়ে 4 রে গুণ করো 4m। ওকে, তাহলে 4r বাই এম স্কোয়ার মাইনাস 4m। আগে একজন, ভাষা অনুযায়ী চলো, এম সংখ্যক মানুষ আর দামে কিনে, এখান থেকে কি করা যায়, এখানে প্রশ্নে প্রত্যেক মানে একজন, একজনের চাইছে, তাহলে একজন আগে দিত এত টাকা, একজন এখন দেয় এত টাকা, তো কত বেশি দিতে হয়, কম বা বেশি ডিফারেন্স, এটা বড় এটা ছোট, এটার থেকে এটা বিয়োগ করো, 4r বাই এম স্কোয়ার মাইনাস 4m। ভাষা অনুযায়ী ছিল, ভাষা অনুযায়ী এম সংখ্যক মানুষ, আগে এম জন ছিল। হ্যাঁ, ভালো করে দেখো, এম জন কত টাকায় কিনে বলো দেখি, আর টাকায় কিনে, আর টাকায়, আর দামে, দাম মানে এত টাকা ভাবতে পারি। এখান থেকে কি করা যায়, তুমি দেখো একটু বেসিক সেন্স কাটা, অ্যান্সারে চাইছে প্রত্যেককে মানে একজনকে কত টাকা দিতে হবে। একজন যদি দেয় আর টাকা, তাহলে আমি যদি বলি একজন কত টাকা দিবে, একজন, একজনকে দিতে হয় আর টাকা, তাহলে একজনকে কম দিতে হবে, কম মানে আর বাই এম, বুঝো না, এমনি বেসিক সেন্স খাটাও। মনে করো 5 জন জিনিস, 5 জন মিলে একটা জিনিস কিনবে, 100 টাকা দিতে হয়, ভাবো একটা বেসিক সেন্স। তাহলে আমি যদি বলি, তাহলে ভাই বলো দেখি একজনকে কত টাকা দিতে হবে, তাহলে 5 জন দেয় 100 টাকা, তাহলে একজনকে কত করে দিতে হবে, 100 কে 5 দিয়ে ভাগ করো, তাহলে একজনকে কত করে দিতে হবে, 20 টাকা করে দিতে হবে, তাই না? 5 জন মিলা যদি 100 টাকা দেয়, একজনকে নিশ্চয়ই 100 দিতে হবে না, একজনকে কত দিতে হবে, কম, কম মানে ভাগ। এখানেও সেম, একজন মিলা দেয় আর টাকা, তাহলে আমি যদি বলি তাহলে একজনকে কত দিবে, অনেকে ভাববে একজনই কেন, প্রশ্নে একজনেরটাই চাইছে, একজন কত দিবে। এবার 4 জন কমে যায়, তাহলে লোক m-4, এতজন দেয় আর টাকা, তাহলে একজন কত টাকা দিবে, একজন কম, কম মানে এটা উপরে আর এটা। আগে একজন এত টাকা দিত, এখন একজন এত টাকা দেয়। এবার কম বা বেশি মানে ডিফারেন্স, ডিফারেন্স মানে একটার থেকে একটা মাইনাস করো, এটা বড়, বড়টার থেকে ছোটটা মাইনাস। লসাও করলাম এখানে এম আর দিয়ে গুণ করো এম, আর দিয়ে 4 এ গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস 4r, এনে এম দিয়ে গুণ করে দিলাম, এটা হলো তাহলে এবার সবার। এটা বলতো কত, একদম সিম্পল অঙ্ক, দেখে অনেক জটিল মনে হয়, x1 x2 x এদের গড় 20,
তাহলে এদের গড় কত হবে? হ্যাঁ, একদম। আমি বলছিলাম না, প্রত্যেকটা পদের সঙ্গে যা আচরণ করবে গড়ের সঙ্গেও সেম আচরণ করবে। আগে ছিল x1 x2 x10, এখন দেখো প্রথমটার সাথেও 4 যোগ করছো, পরেরটার সঙ্গেও 4 যোগ করছো, প্রত্যেকটার সঙ্গে যেহেতু 4 যোগ করছো, তাহলে তোমরা অলওয়েজ আর গড়ের সঙ্গেও 4 যোগ করে দেবো। সিম্পল। 24, এটাও প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ, আমি কি বলছিলাম, প্রত্যেকটা পদের সঙ্গে তুমি যা ট্রিট করবে, যা ব্যবহার করবে, গড়ের সঙ্গেও সেম করবে। প্রত্যেকটাকে যোগ করা হয় তাহলে গড়ের সঙ্গেও যোগ। যদি প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করা হইতো তাহলে আমরা গড়কেও 4 দিয়ে গুণ করতাম। বুঝছো? প্রত্যেকটা পদের সঙ্গে যা ব্যবহার করবে গড়ের সঙ্গেও সেম ব্যবহার। 21 জন বালকের গড় ওজন 64 কেজি, এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলে গড় ওজন 1 কেজি বেড়ে যায়। এরকম বেসিক টাইপ, এগুলো আমরা আগেও করছি। চলো, 21 জনের ওজন যদি এত হয় তাহলে টোটাল ওজন কত? গড় মানে একজনের ওজনই এত, ভাঙাই করে দিয়ে। তাহলে 21 জনের ওজন 21 দিয়ে গুণ করো। 4 21 84 থাকবে 8, তাই না? 6 21 126 আর 8 134। এটা কয়জনের ওজন? 21 জন। এবার শিক্ষকের ওজন যদি যোগ করা হয় তাহলে গড় ওজন 1 কেজি বাড়বে। গড় আগে কত ছিল? 64, এখন 1 বাড়বে, তার মানে এখন গড় ওজন কত? 65। আগে ছিল 64, এখন 1 বাড়বে 65। এটা কয়জনের ওজন বলো দেখি? এখন লোকও তো একজন বাড়বে। আগে ছিল 21 জন বালক, এখন যদি শিক্ষককে যোগ করো তোমরা অলওয়েজ স্যার এখন লোক হবে 22 জন। তাহলে 22 জনের ওজন কত? 22 দিয়ে 5 কে গুণ করো, 5 22 110, শূন্য থাকবে 11, 6 22 132 আর 11 143। রাইট, এটা 22 জন। দেখো, গড় আগে 64 ছিল, 1 বাড়বে 65, আর লোক কয়জন? আগে ছিল 21 আর এখন 1 22। তাহলে 22 দিয়ে গুণ করো, 5 22 110 থাকবে 11, 6 22। এবার এই 22 জনের ওজন থেকে 21 জনের ওজন মাইনাস করে দাও, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে কত হয়? 86 হয়, তাই না? এটাই শিক্ষকের ওজন। হ্যাঁ, এখানে 21 জন শিক্ষক নাই, এখানে শিক্ষক আছে। 22 জন থেকে 21 জন বাদ দিলে শিক্ষকের ওজন পাওয়া যাবে। তাহলে শিক্ষকের ওজন কত কেজি ভাই? তোমরা বলবে স্যার শিক্ষকের ওজন হচ্ছে 86 কেজি। 5টি ধনাত্মক সংখ্যার গড় এত, প্রথম দুটি সংখ্যার গড় এত, শেষ দুটি সংখ্যার গড় এত, তৃতীয়টি কত? সিম্পল, দেখো বার করো, গড়গুলাকে ভাঙাও, হ্যাঁ, ইউটিলাইজ করো। গড় মানে একটা সংখ্যায় যদি 213 হয়, গড় মানে একটা সংখ্যায় 213, তাহলে 5টা মিলে কত হবে? 5 দিয়ে গুণ। তাহলে 5 দিয়ে গুণ করো, 1065। এখানে কয়টা সংখ্যা আছে? 5টি। এর মধ্যে প্রথম দুইটার গড় হচ্ছে 233.5, তাহলে গড় মানে একটা সংখ্যাই এত, দুইটা মিলে কত হবে? 2 দিয়ে গুণ। 3 দুগুণে 6, 1 7, 1 ঘর আগে দশমিক। এখানে আছে প্রথম দুইটি। হ্যাঁ, প্রথম দুইটা সংখ্যা। হ্যাঁ, গড় মানে একটা সংখ্যাই এত, তাহলে দুইটা মিলে কত? 2 দিয়ে গুণ। শেষ দুইটার গড় কত? 271। গড় মানে একটা সংখ্যাই 271, তাহলে দুইটা মিলা কত হবে? 2 দিয়ে গুণ। 2 দিয়ে গুণ করো, 2 একে 2, 27 দুগুণে 54। এখানে আছে শেষের দুইটা। তাহলে একটু মাথা খাটাও। ওকে, প্রথম দুইটার গড় এত, গড় মানে ভাঙাইতে গেলে 2 দিয়ে গুণ। শেষ দুইটার গড় এত, টোটাল কত? 2 দিয়ে গুণ। তাহলে প্রথম দুইটা আর লাস্টের দুইটা, দুইটা যোগ করো, যোগ করলে কত হয়? 7 আর 2 এ 9, 6 আর 4 এ 10 এর শূন্য থাকবে 1, 5 আর 9 আর 1 এ 10। এখানে কয়টা সংখ্যা আছে বলো দেখি? 4টা, তাই না? প্রথম দুইটা আর লাস্টের দুইটা, এখানে 4টা। প্রথম দুইটার যোগফল 467 আর শেষের দুইটার যোগফল 542। দুইটা আর দুইটা মিলা 4টা সংখ্যা যোগ করলে 1009। এবার তোমরা বলবে স্যার 5টা সংখ্যা যোগ করলে হয় 1065, 5টার থেকে 4টা বাদ দিলাম, প্রথম দুইটা আর শেষের দুইটা, 4টার যোগফল কত? 1009। তাহলে মাইনাস করলে কত হয়? তোমরা বলবে 56 হয়। 5টার থেকে 4টা বাদ দিলাম, প্রথম দুইটা আর শেষের দুইটা, 4টা বাদ দাও। তাহলে 5টার থেকে যদি 4টা বাদ দাও তাহলে তৃতীয় সংখ্যাটা পাওয়া যাবে 56, তাই না? বুঝো নাই? 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যা, 5টা। 5টার যোগফল কত? 5টার যোগফল হচ্ছে কত? 1065। তার মধ্যে প্রথম দুইটা 467 আর লাস্টের দুইটা 542। দুইটা মিলা কত হয়?
1009। তাহলে এবার 5টার থেকে প্রথম দুইটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, প্রথম দুইটাও বাদ, লাস্টের দুইটাও বাদ, 4টা বাদ। 5টার থেকে 4টা বাদ, প্রথম দুইটাও বাদ দিলাম, লাস্টের দুইটাও বাদ দিলাম, তাহলে কোনটা পড়ে থাকবে? তোমরা বলবে মাঝখানে তৃতীয়টা পাওয়া যাবে। দেখো, কোন ছাত্রের 4টি বিষয়ে প্রাপ্ত মানের গড় 75, ছাত্রটি পঞ্চম বিষয়ে 80 পায়, তাহলে নতুন গড় কত হবে? সিম্পল। গড় থাকলে গড় ভাঙায় দাও নর্মালি। হ্যাঁ, 4টার গড় যদি 75 হয়, গড় মানে একটা বিষয়ে পায় 75, তাহলে 4টা বিষয়ে কত পায়? গড় ভাঙাইতে গেলে গুণ। তাহলে 4টা বিষয়ে পায় 300, পঞ্চম বিষয়ে কত পায়? 80, তাহলে টোটাল তার নাম্বার কত হয়ে গেল বলো দেখি? 380, একই না? গড় মানে একটাতেই যদি 75 হয়, 4টা মিলে 300, পঞ্চম বিষয়ে 80, তার মানে 380। বলো দেখি 380 কয়টা বিষয় নাম্বার? এখানে 4টা, আর এখানে পঞ্চম মানে 5টা না, পঞ্চম মানে 5 নম্বরটা, এখানে একটা, এখানে 4টা, এখানে একটা। তোমরা বলবে স্যার 5টা সাবজেক্টে পাই 380। তাহলে গড় বার করতে গেলে কি করবে? তোমরা বলবে স্যার এই টোটাল নাম্বারকে, এটা কিন্তু 4টা সাবজেক্ট না, এখানে 4টা, এখানে একটা, 5টা সাবজেক্ট 5 দিয়ে ভাগ করবো। 5 7 35, 3 5 6 30, তার মানে 76। তাহলে গড় কত ভাই? 76। দুটি সংখ্যার গড় এক্স, একটি ওয়াই হলে অপরটি কত? কত হবে? গড় মানে দুইটা সংখ্যার গড়, গড় মানে একটাই যদি এক্স হয়, তাহলে দুইটা মিলে কত হবে? 2x। এটা দুইটা সংখ্যার যোগফল। গড় মানে একটা সংখ্যা এক্স, তাহলে দুইটা মিলে কত হবে? 2x। দুইটা সংখ্যা থেকে একটা বাদ দাও, একটা সংখ্যা ওয়াই দেওয়া আছে, ওয়াইটা বাদ দাও, তাহলে দুইটা সংখ্যার যোগফল থেকে একটা যদি বাদ দেই, তাহলে অপরটা পাওয়া যাবে, অপর সংখ্যা 2x - y। রাইট? গড় মানে একটাই এক্স, তাহলে দুইটা মিলে 2x, দুইটার যোগফল থেকে একটা সংখ্যা ওয়াই দেওয়া আছে, ওয়াই বাদ দাও, তাহলে দুইটার থেকে যদি একটা বাদ দাও, তাহলে অপর সংখ্যাটা পাওয়া যাবে। পরেরটা পড়ো। দুটি সংখ্যার গড় হচ্ছে 9, হ্যাঁ, এবং অন্য তিনটি সংখ্যার গড় 4, তাহলে 5টি সংখ্যার গড় কত? হ্যাঁ, তাহলে দুটি সংখ্যার গড় যদি 9 হয়, গড় মানে একটা সংখ্যায় 9, গড় মানে একটা সংখ্যায় 9, তাহলে দুইটা মিলে কত হবে? 9 2 18। ওকে ফাইন। অন্য তিনটি সংখ্যার গড় হচ্ছে 4, গড় মানে একটা সংখ্যায় 4, তাহলে তিনটা মিলে কত হবে? 3 4 12। বুঝছো? 23 আসছে। দেখো এত সহজ অঙ্ক, জাস্ট এগুলা ভাঙাবে। দুইটা সংখ্যার গড় 9 2 18, তিনটা সংখ্যার গড় 3 4 12। তাহলে বলো দেখি এখানে দুইটা আর এখানে তিনটা, এদের টোটাল কত? টোটাল 30। বলো দেখি এখানে কয়টা সংখ্যা আছে বলতে পারবে? কেন 5টা? কারণ এখানে দুইটা, এখানে তিনটা, এখানে দুইটা সংখ্যা, এখানে তিনটা সংখ্যা, দুইটা আর তিনটা মিলে 5টা, 5টার যোগফল 30। সিম্পল, জাস্ট গড় থাকলে না গড়গুলাকে ভাঙাও। দুইটা মিলা 9 গড়, তাহলে টোটাল 18, তিনটার গড় 4, টোটাল 12, তাহলে এখানে দুইটা, এখানে তিনটা, 5টার যোগফল 30। তাহলে গড় বার করতে গেলে কি করবে? তোমরা বলবে স্যার টোটালটাকে n দিয়ে ভাগ, 5টা সংখ্যা 5 দিয়ে ভাগ, 5 6 30, তার মানে গড় কত হবে ভাই? 6। এবিসি সংখ্যা তিনটির গড় সি এর থেকে 2 বেশি, এ ও বি এর গড় 48, ডি সি এর থেকে 10 কম, তাহলে সি আর ডি এর গড় কত? সিম্পল, এগুলো এত ডিফারেন্স দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট করে দিই। আচ্ছা চল, সংখ্যা তিনটির গড় সি এর থেকে 2 বেশি, তাহলে যা যা বলছে না এটার ইউটিলাইজ করো। সংখ্যা তিনটার গড় মানে কি? তোমরা বলবে স্যার গড় মানে তিনটার যোগফল বাই 3, এটাই তো গড়। এই গড়টা কার থেকে 2 বেশি? সি এর থেকে 2 বেশি। ভাষা অনুযায়ী চলো, 2 বেশি মানে +2, রাইট? তিনটার গড়, গড় মানে তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ, এটাই গড়ের ফর্মুলা। এটা সি এর থেকে 2 বেশি হবে। ওকে ফাইন। আর কি দেওয়া আছে? এ আর বি এর গড় 48, তাহলে এ আর বি এর গড় যদি 48 হয়, গড় মানে একটাই 48, তাহলে দুইটা মিলা 96। ওকে, তাহলে গড় মানে এ আর বি এর গড় যদি 48, গড় মানে একটাই 48, গড় ভাগাইতে গেলে টোটাল কত? দুইটার সংখ্যা 2 দিয়ে গুণ, এ বি দুইটার সংখ্যা 2 দিয়ে গুণ। তাহলে এক কাজ করো, এটার এখানে বসাই দাও তো, এটার সলভ করে দাও। এ আর বি এর যোগফল 96 প্লাস সি, একবারে করে দিই ভাই, হ্যাঁ একবারে, মানে এই 3টা ওই পারে পাঠাই দাও, 3 গিয়ে সি এর সাথে গুণ হবে 3c, প্লাস 3 গিয়ে 2 এর সাথে গুণ হবে 3 2 6। সিম্পল, ভাষা অনুযায়ী চলো। এ প্লাস বি লিখবো না, এটার মান 96, এ প্লাস বি লিখবো না, এটার মান 96, প্লাস সি সি, 3 গিয়ে সি এর সাথে গুণ হবে 3c, 3 দিয়ে 2 এর সাথে গুণ করো 3 2 6। সি গুলো এক পারে নিয়ে আসো, প্লাস আছে এই পারে আসলে মাইনাস হবে 2c, আর 96 ওই পারে গেলে মাইনাস হবে, 96 থেকে 6 গেলে 90, 2 দিয়ে 90 রে কাটো 45।
ওকে, শর্ট হয়ে যাবে, আগে ভাষা অনুযায়ী চলো। হ্যাঁ ভাই, এরকম কিন্তু গড় টর যদি থাকে না, বুঝতে পারছো না, ভাষা অনুযায়ী চলবে। গড় বলছে 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, এটা কার থেকে 2 বেশি? সি এর থেকে 2 বেশি। এ আর বি এর গড় 48, গড় মানে একটাই 48, দুইটা মিলে 96। এ আর বি এর যোগফল 96 প্লাস সি, সি এই 3 গিয়ে ওই পারে গুণ হবে 3c, 2 দিয়ে গুণ 6 হবে। 3টার থেকে 2টা বিয়োগ হবে 2টা সি, 90, সি এর মান 45। তাহলে ডি কত হবে? ডি বলছে সি এর থেকে 10 কম, ভাষা অনুযায়ী চলো। তাহলে 10 কম মানে কত হবে? 35। তাহলে বলছে বলো দেখি সি আর ডি এর গড় কত? তোমরা বলবে সি হচ্ছে 45, ডি হচ্ছে 35, গড় মানে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ। 2টা যোগ করো ভাই 80, 2 দিয়ে 80 কে কাটো 40। বুঝছো? ভাষা অনুযায়ী চলবে, এইটাই পরীক্ষায় আসবে, এগুলা তো বলা সম্ভব নয়, কিন্তু তোমাকে ভাষা অনুযায়ী চলতে হবে। দেখো প্রশ্নে যা বলছে আমি শুধু তাই ইউটিলাইজ করলাম, ভালো করে দেখবে। হ্যাঁ, 3টা জিনিসের জোর দেখবে, ভাষায় কি আছে, কিছু রিলেশন আছে কিনা, আর বেসিক সেন্স কাটাইতে হবে। কি করা যায়? গড় বলছে, গড় বার করো, সি এর থেকে 2 বেশি, এ আর বি এর গড় 48, টোটাল 96। এবার বেসিক সেন্স কাটাও, ভাষা ইউটিলাইজ হলো, এ আর বির মান 96, এটা এখানে বসাই দিলাম, সলভ করলাম, সি এর মান 45, তাহলে ডি হবে 35, গড় মানে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ। জাস্ট ভাষা অনুযায়ী চলো। 5টি সংখ্যার গড় 56, প্রথম, আচ্ছা গড় আছে মানে ভাষা অনুযায়ী চলো। কি করবে? গড় আছে, পরীক্ষায় মনে করো একটা অঙ্ক করলো, পরীক্ষায় মনে করো কমন পড়ে নেই, সব তো কমন পড়বে না, ভাষা ইউটিলাইজ। তো কি করবে? গড় আছে, তুমি গড় ভাঙাবে। তোমরা বলবে স্যার গড় মানে একটা সংখ্যায় 56, তাহলে টোটাল 5টা মিলে কত? 280। হ্যাঁ, তুমি যা করে যাচ্ছ পরীক্ষায় ডিটো কমন আসবে না। হ্যাঁ, পরীক্ষায় ইজি হয়ে গেলে তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মাল স্ট্যান্ডার্ড প্রশ্ন আসলে কিন্তু কিছু লেস লাগাবেই। যা করছো ডিটো কমন পড়বে না, এরকম এক্সপেকটেশন নিয়ে যাবেও না। হ্যাঁ, যে আমি যা করে গেছি সব এখান থেকে আসবে, খালি নামাবো, এরকম হবে না ভাই। তোমাকে ভাষা ইউটিলাইজ করতে হবে। প্রথম সংখ্যাটি শেষ 4টির এই যে দেখো একটা রিলেশন আছে, এরকম পার্সেন্ট দিয়ে, ভগ্নাংশ দিয়ে, অনুপাত দিয়ে রিলেশন থাকবে, এটি ইউটিলাইজ করতে হবে। আমি যতই তোমাকে প্রবলেম করাই, রাইট, তোমাকে কিন্তু পরীক্ষায় লেজ লাগাবেই, সেগুলো ভাঙাইতেই হবে ভাই। এগুলো বারবার প্র্যাকটিস করো, কনসেপচুয়ালি বুঝা করো। হ্যাঁ, প্রথম সংখ্যাটা শেষ 4টার 4 ভাগের 3 ভাগ। এটার মানে কি? ভগ্নাংশ ভাঙানো আমি শিখাইছি। প্রথমেরটা কোথায় যাবে? উপরে 3 ভাগ। প্রথমেরটা যদি 3 ভাগ হয়, তাহলে লাস্টের 4টার সমষ্টি কত হবে? 4 ভাগ। মন দিয়ে শোনো। তাহলে এখানে বলো দেখি কয়টা সংখ্যা আছে? প্রথম সংখ্যা। আর এখানে আছে কয়টা? লাস্টের 4টা। প্রথম সংখ্যা একাই 3 ভাগ, আর লাস্টের 4টা মিলা কত ভাগ? 4 ভাগ। তাহলে আমি যদি বলি এই দুইটা যোগ করলে কি পাওয়া যাবে? তোমরা বলবে 7 ভাগ। এখানে কয়টা সংখ্যা আছে বলে দেখি? 5টা সংখ্যা। কেন 5টা বলো দেখি? এখানে আছে প্রথম সংখ্যা, প্রথম মানে একটা, আর এখানে কয়টা আছে? 4টা। তাহলে এখানে একটা, এখানে 4টা, 5টা। এবার একটু বেসিক সেন্স কাটাও। 5টা সংখ্যার যোগফল 7 ভাগ, উপরেও বার করে রাখছো, 5টা সংখ্যার যোগফল কত? 280। তাহলে 5টা সংখ্যার যোগফল হচ্ছে 7 ভাগ, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে কত ভাই? 280। কত গুণ? তোমরা বলবে স্যার 40 গুণ। তাহলে আমি যদি বলি লাস্টের 4টার যোগফল কত? লাস্টের 4টার যোগফল হচ্ছে 4 ভাগ, 4-এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 40 গুণ। 4-এর সঙ্গে 40 গুণ করো, 160। এনে 4টার সমষ্টি, এটা অ্যান্সার না কিন্তু, বুঝছো? তাহলে প্রথম সংখ্যা 3 ভাগ, আর লাস্টের 4টা কত ভাগ হিসেবে? প্রথম সংখ্যা 3 ভাগ, আর লাস্টের 4টার যোগফল 4 ভাগ, তাহলে 4 আর 3 যোগ করো টোটাল। এনে 5টা সংখ্যার যোগফল 7 ভাগ, 7-এর ভ্যালু 280 হলে 4টার যোগফল 160। বুঝে গেল? কি করলাম বলো দেখি? গড় দেওয়া আছে, আমি বলছি গড় থাকলেই ভাঙাবে। এনে একটা রিলেশন দেওয়া আছে, রিলেশনটা ভাঙাও। ভাঙানো হলেও এবার একটু বেসিক সেন্স খাটাইতে হবে। আরে এটাও 5টার যোগফল, এটাও 5টার যোগফল। তাহলে 4টার যোগফল হচ্ছে 160, তাহলে গড় কত ভাই? গড় হচ্ছে টোটালটাকে 4 দিয়ে ভাগ করো, এটা 4টার সমষ্টি না, 4 দিয়ে ভাগ করো। তাহলে শেষ 4টার গড় কত হবে? 40। বুঝছো? চলো, তো এত দূরে থাকলো, এগুলো ভালো করে প্র্যাকটিস করো।